প্রথমত এটা থেকেই আসি, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, শেপ নিছেন ঠিক আছে, তবে গ্রুপ করে দিলে আর একটু ভালো হতো। ব্যাকগ্রাউন্ড শেপ নিছেন ঠিক আছে, এখানে আমাদের পুরো ডিজাইনটাই এখানে আসলে ডিজাইন শেপের মধ্যে আরো কিছু কিছু প্রবেশ করানো যায় তো। আরেকটা জিনিস দেখেন, এই যে উপরের দিকে একটা সাদা শেপ নিচ্ছেন, এই সাদা শেপটা কিন্তু না নিলেও হইতো। দেখেন আমি সাদা শেপটা তুলে দিলাম, এখান থেকে যদি আমি হোয়াইট কালার নিই তাহলে দেখতে পাচ্ছেন এই সাদা শেপটা কি এখন আমি অন অফ করতেছি, কোনো কাজে আসতেছে? সুলতানা তন্নি আপু আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, তাহলে এখানে দেখেন এই যে আমি এখন আপনি যে এই যে হোয়াইট শেপটা নিছেন আমি অন অফ করতেছি, কোনো কাজে আসতেছে? বুঝতে পারছি, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার নিলে আর একটা হ্যাঁ এটা এক্সট্রা শেপের প্রয়োজন হয় না। হ্যাঁ এটা এই জন্য এটা প্রয়োজন হবে। আর দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি শেপের মধ্যেই আছে, সেক্ষেত্রে এটা সমস্যা নাই, ব্যাকগ্রাউন্ড আমার অলরেডি শেপের মধ্যেই আছে, যেহেতু আপনার এদিকে আর কোনো কালার নেননি। আচ্ছা, আর মেইন ইমেজটা আমি আরেকবার দেখি। ওকে, যদি এখানে ফুললি হোয়াইট ছিল না, একটু ডার্ক ছিল, সমস্যা নেই। গেল। তারপর হচ্ছে নেম এন্ড টাইটেল, এটা কি ফন্ট ব্যবহার করছিলেন? লেটো? লেটো, জি। লেটোর সেমি বোল্ড, জনপ্রিয় একটা ফন্ট। এটা একটা, আরেকটা হচ্ছে এটা আসলো। আচ্ছা, এটা দুইটা দুই ভাবে নেওয়ার প্রয়োজন নেই তো, আমরা একটাতেই করতে পারতাম। আমার এখানে ওই ফন্টটা ইনস্টল দেখাচ্ছে না সরাসরি, কেটে দিলাম, এটার মধ্যেই নিতে পারতাম। ঠিক আছে আপু, একটার মধ্যেই নিতে পারতাম, আমরা যতটা পারবো যে কমায় নিয়ে আসবো, যখন একটার মধ্যেই আছে। ক্লিয়ার, গ্রাফিক্স ডিজাইনার। ওকে, সাধারণত গ্রাফিক ডিজাইনের লেখাটা যদিও ডিজাইনে আছে, তবে আমার চোখে মনে হচ্ছে আমরা যদি একটু চেঞ্জ করে দিতাম, চিকন করে দিতাম, তাহলে ভালো হইতো। কিংবা রেগুলার রাখতাম আরেকটু ভালো হইতো, কারণ আমরা নামটা হাইলাইট করতেছি, তারপরে এটা গ্রাফিক ডিজাইনার। এখন দেখি অ্যালাইনমেন্টের বিষয়টা, এটা এটা ওকে। এখন এটা যদি পুরোটা এটার সঙ্গে অ্যালাইনমেন্ট করি, এই গ্রাফিক ডিজাইনারটাও এটার ভিতরে পুরোটাই চলে যাবে। তারপর হচ্ছে ঠিক আছে, অ্যালাইনমেন্ট গুলো আগের তুলনায় ভালো হয়েছে, ভালো হয়েছে বলতে ভালো করছেন। ওকে, আর এটা আবার পুরোটা এই শেপটার সঙ্গে অ্যালাইনমেন্ট করছেন, মিডিল শেপটার সাথে। এটা নিলাম।
এখানে যে ফোনের আইকনটা এরকম হয়ে গেছে যে ফোনের আইকনের কোয়ালিটিটা অনেক বেশি নষ্ট হয়ে গেছে। এখান থেকে ফোনের আইকন কোথায় ছিল? তো ফোনের আইকন এখানে, ফোনের আইকন দেখেন দেখি আপনারা দেখতে পাচ্ছেন নাকি? ওকে, পাইছি। ফোনের আইকনের যে কোয়ালিটিগুলো, এগুলো কোয়ালিটিগুলো নষ্ট করা যাবে না। এটা আপনার তৈরি করতে কত সময় লাগছে? 2 ঘন্টার মতো লাগবে ভাইয়া, এমন হবে। যাই হোক, কাজ হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে কাজটা আপনার। অ্যালাইনমেন্ট সহ এই দিকে যা আছে অনেক ভালো হয়েছে। হোম আইকনটা মানে ফুললি মিডিল হয়েছে কি। আর আরেকটা দিক থেকে আমার মতে এগুলা ডবল দুইটা লাইন নেওয়ার প্রয়োজন নাই, একটা লাইনের মধ্যেই হয়ে যায়। যে একটা লাইন নিয়েছেন আরেকটা লাইন নিয়েছেন, ইন্টার দিয়ে একটা লাইনের মধ্যেই হয়ে যায়। যেমন এখানে নিলাম এটা ক্যালিফোর্নিয়া, এরকমটা আছে, এটা নিলাম এখান থেকে, আমি ইন্টার দিয়ে দিলাম, এই যে আবার লিখতেছি। একটা টেক্সটে হয়ে যায়, দুইটা নেওয়ার প্রয়োজন নেই। সিলেক্ট করলাম আর এটা হোম আইকন। আসলে অ্যালাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। একদিক থেকে অ্যালাইনমেন্ট, যেমন এটা একটু এই যে একটু সরে আসতেছে, আসলো কিন্তু। আর এই দিক থেকে এটা একটা ডিজাইন কপি করার পর নিচ থেকে একটু দেখবেন। যাই হোক, আপনি যে ডিজাইনটা করছেন আমার দিক থেকে আপনি 5-এ 5 এজ এ নতুন হিসাবে, দু একদিনে যা আছে 5-এ 5 আমার দিক থেকে। এই যেমন এখানে ঠিক আছে বিষয়টা, আপনার ব্যাকগ্রাউন্ড আমরা যে শেপ নিছি ওই শেপটা দিয়ে হয়ে গেছে। তবে আপনার লেয়ার সাজানোটা এখনো পরিপূর্ণ ভালোভাবে হয়নি, আরেকটু ভালো করতে হবে। এক্ষেত্রে দেখেন পুরো যেগুলো আমার ইনফরমেশন, সবগুলো ইনফরমেশনে আরো যে অন্যান্য শেপগুলো ছিল ওগুলো আমরা চাইলে ডিজাইনের ভিতর দিতে পারতাম। আর এদিক থেকে ডিজাইন ভালো হয়েছে, শুধু এই সাজানোটা আরেকটু ভালো করা যাইতো। এটা যদি আমি এখন মিডিল করতে চাই, লোগোটা একটু সরছে, দেখেন আমি জুম করলাম, এই যে মিডিল লাইন করতে যাচ্ছি, এই যে একটু সরছে কয়েক পিক্সেল, আবার করতেছি, এই যে দেখেন একটু সরে গেছে। এই অ্যালাইনগুলো আরেকটু পরবর্তীতে খেয়াল রাখবেন, তাহলে আস্তে আস্তে আপনার ডিজাইনটা আরো ইমপ্রুভ হয়ে যাবে। থ্যাংক ইউ, ডিজাইন যথেষ্ট ভালো হয়েছে। এরপরে আসতেছে নূর মোহাম্মদ ভাই। 119 মেগাবাইট, একসাথে 3টা। আর এদিক থেকে কে আপু কি আসছে আজকে?
রাউন্ড বরাবর ব্লিড গেল, কিন্তু এখানে শুধুমাত্র সরাসরি নিয়ে নেওয়া হয়েছে, এটা কাটাটা হয়নি। নতুন শেপ আসছে, এক্সক্লুড। ও, বুশিটা তো শেপের মধ্যেই নাই, এই জন্য এমনটা হচ্ছে। আসলে আপু থাকলে তো ওনার ব্লিড নেওয়াটা ঠিক হয়নি। ব্লিডটা আমি ঠিক করে নিচ্ছি। প্রথমত এখান থেকে আমি ক্লিক দিলাম, পুরো সাইজটা নিয়ে নিলাম, 3.75 ইঞ্চি ইন্টু হচ্ছে 2.25 ইঞ্চি। ওকে, নিলাম। এরপর একটা মিডল লাইন করে দিই, ডিসিলেক্ট। এখান থেকে রেক্টেঙ্গুলার টুল থেকে এক্সট্রুড ওভারল্যাপিং, আসলে এখানে রেক্টেঙ্গুলার শেপগুলো হচ্ছে না কেন বুঝতেছি না, একটু দেখি। সরি, এবার হবে। আরেকভাবে নেই। ওকে, প্রথমত ওনার ব্লিড নেওয়াটা ঠিক হয়নি। ব্লিডের মধ্যে যে বিষয়টা আছে, যে ব্লিডের কর্নার ব্লিড ছিল সেটা উনি শেপ না নিয়ে রাস্টার লেয়ারে নিয়ে নিছে। এটা গেল, ব্লিডটা অফ করলাম। টেক্সট, টেক্সটের মধ্যে ঠিক আছে টেক্সট, তবে আমি যেভাবে দিছিলাম ওভাবে করলে আরো ভালো হয়। কে আপু শুনতেছেন আমাকে? জি ভাই। যে আপনার ডিজাইনটা দেখতেছিলাম, প্রথমত এই যে আমি কেটে দিয়ে আবার আপনার ডিজাইনটা, একটু ফ্রন্ট ডিজাইনটা আপনাকে দেখাই আমি। এখানে যে সমস্যা হয়েছে মূলত, দেখেন এই যে ব্লিডের ভিতর, আপনি এখানে ব্লিড দিয়ে এই যে অন করলাম, দেখেন পুরো ডিজাইন ঢেকে যাচ্ছে। এক হচ্ছে এটা সমস্যা, কারণ ব্লিড এটা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের শেপের মধ্যে থাকতে হবে, কিন্তু আপনার এটা রাস্টার বেজ হয়ে গেছে। এটা কি আমি করে দেখাবো আপনাকে, না আপনি ঠিক করতে পারবেন? দেখাইলে ভালো হয় ভাই, আমি তো মানে এই ব্লিড নিয়ে এরকম করি না, আর আমি তো আজ বললাম এই আচ্ছা, জন্য। আমি একবার করে দেখাচ্ছি আপনাকে, আমি আবার করে দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমি শেপ নিয়ে নিলাম, আচ্ছা, অনেকভাবে করা যায়। এখান থেকে আমি জাস্ট উপর থেকে নিচে মিলাই নিচ্ছি। ওকে, মিলাই নিলাম। এখান থেকে কালারটা একটু ডার্ক করে দিই, এই কালারটাই সাধারণত ভালো হয়। ডাই কাট, এটা সিলেক্ট করলাম। এখান থেকে এক্সট্রুড ওভারল্যাপিং, ওকে, কেটে গেছে। এখন দেখেন এটা হলো আমাদের ব্লিড। ব্লিডের মধ্যে ভুল ছিল। আর টেক্সট গুলো কেমন কেমন লাগতেছে?
ডিজাইনটি কি আপলোড করছেন? জি। টেক্সটগুলো কেমন লম্বা লম্বা এমনটাই মনে হচ্ছে। টেক্সটগুলোর ক্ষেত্রে উপরে একটা ডিজাইনার নেম, এদিকে গুলো কন্ট্রাক্ট ইনফরমেশন এইভাবে দিলে আরো ভালো হইতো। এই যে দেখেন এখান থেকে এটা আপনার অনেক বেশি বাড়ানো হয়ে গেছে মনে হয়, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। এখান থেকে আমি অটো দিলাম, দেখি টেক্সট অটো ঠিক এটা আসলো। ম্যাট্রিক্স আসলে আপনার এটা যেখানে আছে এখানে ঠিক আছে, আপনি 75% দিছেন। এই 75% দেওয়ার কারণে কি হচ্ছে, বিষয়টা টেক্সটগুলো খুব কাছাকাছি হয়ে গেছে এমনটা মনে হচ্ছে আমার। এই যে লম্বা যেমন একটা রেশিও ঠিক নাই, রেশিও ঠিক নাই এমনটা মনে হচ্ছে। এখানে অন্য কোনো পার্সেন্টেজ দিলে হয়তো ভালো হইতো। মেন ডিজাইনটা কেমন আছে আমি জানি না, সরাসরি দিক থেকে আমার এটা মনে হচ্ছে এগুলো একটু, এই যে টেক্সটগুলো একটু বেশি লম্বা লম্বা হয়ে গেছে। মূল ডিজাইন তো আপলোড দিছি মূল ডিজাইনটা ওটা কি ভাই। গোল্ড রেখে দিয়ে দিয়েছেন? এই যে এখানে শুধুমাত্র না না, এখানে এমনিতে দিছি। নিচের দিকে আছে। জেপিজি আপলোড দিছি গ্রুপে। এখন আপলোড দিছেন? ওকে, প্রথমটা। এই যে এখানকার টেক্সটগুলো দেখছেন আপু, এখানকার টেক্সটটা দেখেন আর এখানকার টেক্সটটা দেখেন, আসলে আপনার টেক্সটের রেশিওটা ঠিক নেই। প্রধান যেখানে মূলত যেটা হয়েছে, এই যে এখান থেকে আমি পুরো টেক্সটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আপনার এই যে 75% হয়ে গেছে, এটা অনেক বেশি চ্যাপ্টার হয়েছে। এই যে 100% দিলাম, এবার টেক্সটের রেশিওটা অনেকটা ঠিক। তারপরে এখান থেকেও চেঞ্জ করা হয়েছে, এই যে এখান থেকে অটো দিলাম, ফাঁকাটা একটু বেশি করে নিয়েছেন ঠিক আছে। তারপর হচ্ছে টেক্সটের যে রেশিওটা নষ্ট হয়ে গেছে আর কি, একটু এটাই হচ্ছে মেন সমস্যা, টেক্সটের রেশিও নষ্ট হয়ে গেছে। এটা মধ্যে টুটুল ভাই ওই যে আমরা একটা টানাটানি প্লেটে করি। হচ্ছে করেন। আচ্ছা যাই হোক টুটুল আর ভাই কি, যেটা আমাদের আমরা মূল ডিজাইন, যে ওখান থেকে যদি আমরা সরাসরি কপি করি এটার মতো, যেমন দেখেন এখানে টেক্সটগুলো একটু দেখলে বুঝতে পারবেন রেশিও ঠিক ঠিক মনে হচ্ছে। এখানে চ্যাপ্টা বা এমন হয়ে গেছে এটা মনে হচ্ছে, একদিক থেকে ওটা গেল। এবার আমি ডিজাইনের অ্যালাইনমেন্ট গুলোর দিক থেকে দেখি। ধরে নিই আমি এখানে নামটা আমার চেঞ্জ করতে যাচ্ছি, নাম দিলাম টুটুল। এই যে দেখেন টেক্সট অ্যালাইনমেন্ট ঠিক হয়নি, টেক্সট অ্যালাইনমেন্টটা হলো হয়তো এ পাশ থেকে। এবার যদি আমি এখান থেকে নিই, এবার আপনি যে নাম লেখেন না কেন, যেটাই লিখেন না কেন, এখন কিন্তু টেক্সট অ্যালাইনমেন্টটা ঠিক আছে। এখান থেকে টেক্সট অ্যালাইনমেন্ট ঠিক নেই। আমি এখন এখানেও ঠিক একইভাবে এটাও ঠিক নাই আসলো। টেক্সট অ্যালাইনমেন্ট থেকে এখানে যদি আমি এখন অন্য কিছু লিখি, যে ম্যানেজার, দেখেন ম্যানেজার লেখাটা কোথা থেকে চলে আসতেছে, এই পাশ থেকে, যেটা এই পাশ থেকে আসবে না। এটা টেক্সট অ্যালাইনমেন্টটা হয়তো এই পাশ থেকে। তারপরে এগুলার ক্ষেত্রে দেখি, এগুলার ক্ষেত্রে টেক্সট অ্যালাইনমেন্টটা ঠিক আছে। যেগুলোর ক্ষেত্রে লিখতেছি যেখানে এটা এই পাশ থেকে আসতেছে, এন্টার দিলাম এই পাশ থেকে, ওকে। এগুলোর ক্ষেত্রে টেক্সট অ্যালাইনমেন্ট ঠিক আছে। আর এবার দেখি এটা ট্যাগ লাইন, ট্যাগ লাইনের ক্ষেত্রে ঠিক নেই। এই যে দেখেন আমি বাড়াচ্ছি, দেখেন এক পাশে বেশি হয়ে গেল, এক পাশে কম হয়ে গেল। এটা হয়তো মিডিল অ্যালাইনমেন্ট, এই যে এখান থেকে মিডিল অ্যালাইনমেন্ট দিলাম। এখন দেখেন আমি এটার সঙ্গে এটা মিডিলে করে নিলাম। এবার যদি আমি কিছু লিখি তাহলে তাহলে কেমন দাঁড়াচ্ছে, যে আমি লিখলাম, এবার দেখেন দুপাশ থেকে বাড়তেছে, ম্যাচিং হয়ে যাচ্ছে।
তারপরে দেখেন এই পাশের আপনারটাই নিয়ে আসি আমি। এই যে স্লোগান এখানে দেখেন, আমি একটা শেপ নিচ্ছি এখানে, এখান থেকে আমি যতটুকু ফাঁকা, এখানে কিন্তু এতটুকু ফাঁকা। এবার যদি আমি এটা এই পাশে নিয়ে যাই, আপনি মনে হয় বিষয়টা বুঝতে পারছেন জি ভাই। যে এই পাশে যতটুকু ফাঁকা ঠিক ততটুকু ফাঁকা এই পাশেও রাখতে হবে, তাহলে ডিজাইনটা আরো ভালো হইতো। আপনি এটা মিডিল অনুযায়ী এখানে হিসাবে ওই ডিজাইনটা দেখেন, ঠিক এমনটাই আশা করি করা হয়েছে। সরাসরি যে ওখান থেকে কপি করে হুবহু ওর সময় বসাবো এমনটা না, ডিজাইনটা পরবর্তী দিক থেকে আমরা পারফেক্ট করব। ঠিক ফোনের ক্ষেত্রেও একটু, ফোনের ক্ষেত্রেও সমস্যা হয়েছে আমার মনে হচ্ছে। দেখি সেভ, ওকে ফোনের এটা সিলেক্ট করলাম। এবার ফোনের আইকন, ফোনের আইকন করে গেল এই যে এটা, এটা নিয়ে আমি যদি এখন মিডিল লাইন করি, ওকে এটা ঠিক আছে। আর আইকনগুলো আপনার, আচ্ছা ঠিক আছে চলবে এটা। তাহলে আপনার সমস্যাগুলো বলি প্রথম থেকে। প্রথমত হচ্ছে ব্রিড নেওয়াতে সমস্যা হয়েছে, তারপর টেক্সটের রেশিওটা নষ্ট হয়ে গেছে, টেক্সটের রেশিও নষ্ট হয়েছে এবং টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক নেই। ওকে যে স্যার এখানেও সেম ব্রিডের ক্ষেত্রে কেমন হচ্ছে, এই দিচ্ছি দেখেন আমি ব্রিড দিলাম কিন্তু আমি আর ব্রিড দেখতে পাচ্ছি না, পুরোটাই কভার হয়ে যাচ্ছে। এখানেও সেম ব্রিডের সমস্যা। টেক্সট, লোগো, এটা যদি আমি উপর থেকে সিলেকশন করি তাহলে কেমন দাঁড়াচ্ছে। আচ্ছা এটা এখানে দিলাম। তারপরে এই যে আমার এদিক থেকে দেখেন গাইডলাইন কিন্তু ঠিক নেই আমার ডিজাইনের। যেমন এই পাশে কতটা গাইডলাইন, এই যে আমাদের ডিজাইনের গাইডলাইনগুলো থাকতো না, এই পাশে আপু গাইডলাইনগুলো নেই। গাইডলাইনগুলো ঠিক রাখবেন, তাহলে আপনার ধরতে গেলে অনেকগুলো সমস্যা, এগুলো সলভ করার ভাইয়া, চেষ্টা করবেন। আচ্ছা। আচ্ছা আমাকে নাহিদ ভাই মনে হয় কিছু বলতেছিলেন, বলেন। কাজটা এখন জমা আপলোড করছে হোয়াটসঅ্যাপে আর জেপিজি ফেসবুকে আচ্ছা আচ্ছা গ্রুপে। আমি বুঝতে পারছি। এবার হচ্ছে এই বিজনেস কার্ডটা রিভিউ করি, তার সাথে এবার আরেকটা ডাউনলোড দিয়ে দিই। আপুরটা দেখা হয়েছে, নূর মোহাম্মদ ভাইয়েরটা রানিং চলতেছে, এটা হয়েছে। আনজোরা আপুরটা ডাউনলোড দেই। পিএইচডি ডাউনলোড করে জি ভাই আসতেছে। আচ্ছা হোক, প্রথম হচ্ছে ফ্রন্ট পার্ট, তারপর হচ্ছে ব্যাক পার্ট আর উইথ মকআপ। ঠিক আছে আগে ব্যাক পার্টটাই দেখি। ওকে ব্লিড ঠিক আছে। এপাশ থেকে টেক্সট থেকে এটা উপর থেকে পুরোটা অ্যালাইনমেন্ট করছেন, ঠিক আছে। এই যে ভাই এখানে একটু অ্যালাইনমেন্টে ভুল গেছে, এই যে সরে আসছে দেখছেন ভাই। জি ভাই। ওকে আসলে এই ভুলগুলো সমস্যা নেই, আপনারাই বুঝতে পারবেন কয়টা দিন পরেই, নিচ থেকেই।
এটা গেল। আর আপনি যে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করছেন আমি এখান থেকে গাইড থেকে বুঝতে পারতেছি এটার দিক থেকে মিডল অ্যালাইন হয়েছে। অ্যাড্রেস ফোন ডিজাইন আপনার লেয়ার সাজানোটা তুলনামূলক ভালো আছে। এখান থেকে আমি চেঞ্জ করতে যাচ্ছি নাম। ওকে টেক্সট অ্যালাইন ঠিক আছে। কিন্তু আপনার এখানে আবার আরেকটা ভুল হয়েছে কি জানেন ভাই, এক্ষেত্রে কি কোনটা ভাই? হ্যাঁ এখানে আপনি একসঙ্গে দুইটাই নিয়ে নিছেন, আমরা এগুলার ক্ষেত্রে একসঙ্গে দুইটা নিব তখন যেমন নামটা আর এটা এগুলার ক্ষেত্রে আলাদা নয় আবার ভালো, নেম এন্ড ডেজিগনেশন। কালকে এরকম যেন বলছিলেন যে হ্যাঁ দুইটাই হ্যাঁ একসাথে যেমন নেওয়া এই যায়। যে এগুলা ভাই ঠিক আছে, এই যে এগুলা আমরা ঠিক আছে এগুলা নিব, যেমন এটা একসঙ্গে আমরা দুইটাই নিছি দিলাম দিলাম। কেননা কেন বলেন দেখি, বিশেষ করে এই দুইটার কিন্তু আমাদের সাইজ একই রকম, কিন্তু নেম এন্ড ডেজিগনেশনের কিন্তু আমাদের সাইজ আলাদা আলাদা বা জিনিসটাও একেবারে আলাদা জি। আলাদা। আমরা যদিও এখান থেকে মডিফাই করতে পারি তবে আলাদা নেওয়াটাই বেস্ট। ঠিক আছে এদিককার ফোনের নাম্বার এগুলো ঠিক নিছেন, ঠিক আছে অ্যালাইনমেন্ট ঠিক আছে। যাই হোক আপনারটাও ভালো হয়েছে, আপনারটাও ভালো হয়েছে। ক্যান্সেল। এবার আরেকটা ফন্ট বারটা দেখি, ব্লিড আসলো, ডিজাইন, ব্যাকগ্রাউন্ড এটা যে নেওয়া হয়েছে এটা কিভাবে করছেন দেখি। এই টেক্সচারটা ভাই ডাউনলোড দিছি। দেখি ইমেজ ডাউনলোড করছেন, আসলে ইমেজ ডাউনলোড করে এইভাবে ব্যাকগ্রাউন্ডের শেপগুলো না নয় পারফেক্ট, যদি এরকমই প্রয়োজন হয় তাহলে নেওয়া যাবে। শেপ নিয়ে এটার মধ্যে আমাদের ইমেজ ক্লিপিং মাস্ক করাটা বেস্ট, সরাসরি ইমেজ করলে ভালো হয় না। আর এটাতে কি সেট দিছেন, গ্রেডিয়েন্ট দিছেন উপর জি থেকে ভাই। নিচে, ওকে ঠিক আছে আপনি এখানে ভিতর থেকে নিছেন, ঠিক আছে সমস্যা নেই। যাই হোক নতুন হিসাবে ভালো হয়েছে। এরপরে কার্ডটা দিলাম ফন্ট পার্ট। ডাউনলোড দিচ্ছি আমি, একটু ডাউনলোডের চেকিংটা আজকে ভালো করে করতেছি, আগামীকাল তুলনামূলক চেকিংটা কম করবো যেন আপনারা বুঝতে পারেন ভুলগুলা কোথায়, এই জন্যই। এটা চেকিং দেওয়া হয়ে গেছে, সিন ও মকআপ এটা চেকিং দেওয়া হয়েছে। স্যার হ্যাঁ বলেন। হোয়াটসঅ্যাপে আমি আমার দুইটা বিজনেস কার্ডের পিএইচডি ফাইল আচ্ছা শেয়ার ঠিক আছে করছি। আমি দেখবো, অবশ্যই দেখবো, তবে ফেসবুক গ্রুপের গুলো দেখা শেষ হোক। আচ্ছা এই পার্টটা দেখলেই হয়ে যাবে। এটা কে জানি করছেন, আপু কি আছেন? সম্ভবত, ভাইয়া আমি করছিলাম ওকে সম্ভবত আমিও আপু। এই শেপগুলো কিভাবে নিছেন? রেক্টেঙ্গুলার শেপ দিয়ে, আর এই যে সিলেকশন, ডিরেক্ট সিলেকশন করছি। এটা হচ্ছে মেইন ডিজাইন। এখানে আপু দেখছেন এগুলা, এই যে এখানে রাউন্ড হয়েছে একবার পারফেক্ট ভাবে রাউন্ড হয়েছে, কিন্তু আমাদের এখানে কিন্তু পারফেক্ট ভাবে রাউন্ড হয়নি। এই যে এখানে পারফেক্ট রাউন্ড, এখানে পারফেক্ট রাউন্ড হয়নি। দেখেন পারফেক্ট রাউন্ডটা আমরা কিভাবে নিব, ওইটা দেখাচ্ছি, এটা ঠিক আছে, কিন্তু পরের যে পারফেক্ট রাউন্ড এটা ঠিক হয়নি। ঠিক সিম্পল ভাবে এটা আপাতত অফ করে দিলাম। এখান থেকে আমি একটা ইলিপস টুল নিচ্ছি, এই যে পারফেক্ট রাউন্ড চলে আসলো। এটা যেমন আছে পারফেক্ট রাউন্ডেই নিতে হবে। এটা হচ্ছে এক নম্বর, এটা গেল। তারপর হচ্ছে এখানে লোগো, এই যে আইকন গুলো খুব ছোট বড় বেশি হয়ে গেছে,
ব্লিডের অবস্থাটাকে দেখি। ব্লিড আসলে সময় দিতে হবে, যারা একটু বেশি সময় তাদের, যে এখানে আইকনটা দেখছেন ছোট, আপনার এখানে আইকনটা অনেক বেশি বেশি বড় করার কারণে এখানে আইকনটা ভালো দেখাচ্ছে না। ফোন আসছে অফিস থেকে, দেখি তাহলে। যেটা আমি আলোচনা করতেছি, এক হচ্ছে আপনার এখানে আমার ডিজাইনের তুলনায় লোগোটা অনেক বেশি বড় হয়ে গেছে প্রথমত। যেমন টেক্সটের হিসাবগুলো বলছিলাম, টেক্সটে দেখি এখানে 13 পিটি, এখানেও টেক্সটের ফন্টটা অনেক বেশি বড় হয়ে গেছে। তাও বড় ঠিক আছে, ডিজাইনের ক্ষেত্রে যদি বড় করতে হয়, কিছু ক্ষেত্রে বড় করতে হয়, কিন্তু তুলনামূলক অনেক বেশি বড় হয়ে গেছে। তারপর এদিক থেকে যে আমরা আরো সিম্পল ভাবে দেখেন, নিচের লেখাটা দেখেন চিকন আছে, যেমন এখানে দেখেন মোটা আছে ডিজাইনটা, এখানে কালারেরও কাজটা ভালো হয়নি। যেখানে বোল্ট, এখানে বোল্ট রাখবো না, এখানে রেগুলার রাখতেছি। দেখেন রেগুলার রাখলে কিন্তু আগের থেকে ডিজাইনটা এখানে ভালো আসতেছে, আর এখানে এই কালারটা ম্যাচিং হচ্ছে না। কালারগুলো সম্ভবত আপনি নিজে করছেন, এখানে এই যে এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা ম্যাচিং হচ্ছে না, এখানে উপরের নিচের যে ফন্টগুলো আছে ফন্টগুলো ম্যাচিং হচ্ছে না। মাইরিড প্রো প্রো নিছেন, ওখানে কি মাইরিড প্রো ডিজাইনের মধ্যে ছিল আপু? এই ফন্টগুলো তো মাইরিড প্রো মনে হচ্ছে না আমার। ওকে, যাই হোক, তারপরে এখানে যে যে ডিজাইনের ফন্টের বিষয়টা ঠিক নেই। তারপর ফন্ট থেকে যেমন এখানে ফন্টগুলো অনেকটা বেশি, এই যে দেখেন বাড়াই ফেলছেন, এখানে বাড়াইছেন, অনেক বেশি বাড়াই ফেলছেন। এবার দেখেন ফন্টটা, তারপরে এদিক থেকে এই যে উপর নিচ অনেক বেশি বাড়াই ফেলা হয়েছে, যার কারণে এই যে কেয়াপুর মতো টেক্সটের রেশিওটা নষ্ট হয়ে গেছে। এবার দেখেন দেখি টেক্সটটা নিউ ইয়র্ক এন্ড উপর থেকে অনেক বেশি বড় হয়ে গেছে। এখান থেকে এটা হবে 100%, এখান থেকে 124% দিয়ে দিচ্ছেন। এবার টেক্সটটা দেখেন দেখি, আমি দুইটা টেক্সটের মধ্যে পার্থক্য করতেছি। এইটা হচ্ছে আপনার টেক্সট, আর আমি যেটা এটা কপি করে নিচ্ছি, এই যে কপি করলাম এটার নিচে, কপি করে এই দুটার পার্থক্য এখানে হচ্ছে 100% রাখলাম। তারপরটা এখানে আমরা এখানে বাড়াবো। এবার দেখেন যে উপরে উপরে উপরেরটা আপনার, নিচেরটা এটা। এখানে যদি আপনি রেশিওগুলো দেখেন, এই যে এন ওয়াই কতগুলো রেশিও, আপনার এটা অনেক রেশিওগুলো নষ্ট হয়ে গেছে। আমরা এখান থেকে বাড়াইতে পারি, কিন্তু এইভাবে বাড়াইলে এটা এই যে কেমন রেশিওগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আপনার টেক্সটের রেশিওগুলো নষ্ট হয়ে গেছে। আপনাকে অনেকগুলো বিজনেস কার্ড আরো প্র্যাকটিস করতে হবে। তারপরে এখানে যে আইকনের বিষয়টা আছে, আইকনের উপর নিচের বিষয়টা ঠিক হয়নি, একই সাইজ হয়নি, কালারের বিষয়টা ঠিক হয়নি, তারপর হচ্ছে শেপের বিষয়টাও ঠিক হয়নি। ঠিক আছে আপু, আপনি আবার, আমি আজকে আরেকটা বিজনেস কার্ড দেখাবো, আপনি এগুলোর মধ্যে থেকে একটু পার্থক্য করে করে কাজটা করার চেষ্টা করবেন, তাহলে আপনার কিন্তু অনেকগুলো ভুল গেছে। এক হচ্ছে টেক্সট টেক্সট ঠিক নেই, 2 নাম্বার হচ্ছে কোথাও কোথাও অনেক বড় দিয়ে দিয়েছেন, কোথাও কোথাও ছোট দিয়ে দিয়েছেন, তারপরে একদিক থেকে অ্যালাইন ঠিক নেই। অ্যালাইন বলতে টেক্সটের অ্যালাইন আবার ঠিক আছে, কিন্তু এই যে উপর থেকে নিচে কতটুকু ফাঁকা হবে, এই ফাঁকার অপশনটা আপনার ঠিক নেই। আপু আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, কালার যদি ভালো না হয়, ডিজাইন সুন্দর করলেও কিন্তু সেটা ভালো হবে না। আচ্ছা আপু, এই যে এখানে ব্লিড নেওয়াটা দেখেন, ব্লিড নেওয়া কিন্তু ঠিক হয়নি। আমাকে কেউ বলেন ব্লিড নেওয়াটা এখানে কি ভুল গেছে, আপনারাই ভুলগুলো ধরার চেষ্টা করেন, না পারলে তখন আমি হেল্প করতেছি। ব্লিড নেওয়া কি কেউ ভুল দেখতে পাচ্ছেন?
জি ভাই। হ্যাঁ বলেন। ওই নীল শেপটা বাইরে চলে গেছে। এই যে দেখেন এখানে ব্লিড হয়েছে, ব্লিড তো থাকবে আমাদের বাইরের দিকে, দেখা হয়ে গেছে কি আপনার সেফ জোনে চলে আসছে। এক হচ্ছে ব্লিড নেওয়া এখানে ভুল গেছে, রাউন্ড ভুল গেছে, প্রত্যেকটাই ভুল গেছে। আমি আপনাকে আবার একটু ব্লিড নেওয়াটা দেখাই দিই। কি ডিলিট করলাম, লক করা আছে এই জন্য। আমাদের যখন হোমওয়ার্ক আমাদের একসঙ্গে 5টা বিজনেস কার্ড হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটা কিন্তু একটা মাত্র দেওয়া হয়েছে। আমার তো মনে হচ্ছে বিজনেস কার্ড সম্পর্কে আমাদের আরো কিছুদিন কন্টিনিউ করতে হবে। আমি চাইছিলাম ভাইয়া আগামীকালই। আমি তো দুইটা হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি চাইছিলাম যে কালকে বিজনেস কার্ড দেখাই বিজনেস কার্ড শেষ করে দিব, কিন্তু বিজনেস কার্ড আমাদের পারফেক্ট হচ্ছে না, বলতে অনেক কাছাকাছি আসলেও হইতো। তার মধ্যে কাছাকাছি এখন পর্যন্ত যেটা দেখলাম দুজন কার্ড ভালো হয়েছে। একজন হচ্ছে নূর মোহাম্মদ ভাইয়ের তুলনামূলক ভালো হয়েছে, আর একটা হচ্ছে সুলতানা তন্নিয়াপুর তুলনামূলক ভালো হয়েছে। আর এখান থেকে শেপ সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং। এবার আমি কাটবো। ওকে, এবার হলো ব্লিড। আপনার কি হয়েছিল, এই যে বাইরের দিক থেকে এটা কাটাটা ঠিক হয়নি, ব্লিডের অপশন গেল। এবার আসি, আগে ডিজাইনের দিক থেকে আসি। ব্লিডে কি শুধু ভাইয়া ওইটাই থাকবে আর কিছু না? ব্লিডে আরো অন্যান্য অপশনগুলো বানাই নেবেন। আমি আরো তো অনেকগুলো বিজনেস কার্ড দেখতে হবে, এই জন্য আমি তারপরে একটা আমার নিজেরও ডিজাইন দেখানোর ইচ্ছা ছিল আজকে, পারবো কিনা জানি না। ভাইয়া হ্যাঁ বলেন। ওই যে আপনি যে ব্লিডটা নিলেন না, ওই রাউন্ডেড ব্লিডের যে মানে রাউন্ডটা একটু, আমি যদি একটু বেশি নিতে চাই তাহলে কি করতে হবে? মানে আসলে অল্প হয় রাউন্ডের। পারফেক্ট হচ্ছে 30 থেকে 35 রেশিও অনুযায়ী। আচ্ছা ঠিক আছে, আমি রাউন্ডেডটাও দেখাই দিচ্ছি। এটা পুরোটাই আমি নিয়ে যদি নিলাম। একটু খারাপ বেশি করতে চাই তো মানে অপশনটা কি এটা ও, বুঝিনি আমি। অপশনটা হচ্ছে এই যে এখান থেকে রেডিয়াস, রেডিয়াস যত বাড়াবেন সেই হিসাবে নিয়ে নিবে এটা রাউন্ডেড। ও বুঝছি, এখন বুঝছি, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে এবারে ডিজাইনের ক্ষেত্রে আসি। প্রথমত হচ্ছে ডিজাইনিং এর দিক থেকে এই যে এই জায়গায় দেখছেন, এটা হয়তো আপনার স্পেশাল ডিজাইন হতে পারে, কিন্তু ডিজাইনটা যদি আমরা এখান থেকে একটু চেঞ্জ করে এটা পুরোটাই দিয়ে দিতাম। এই যে এখান থেকে দেখেন এটা নিলাম, কত দূর পর্যন্ত এটা নেওয়া হয়েছে, ঠিক আছে। এটা যদি আমি কন্ট্রোল টি দিয়ে এখান থেকে এই যে একটু এটা পূরণ করে দিলাম, মিলাই দিলাম। কেন মিলতেছে না? কন্ট্রোল টি, আসলে এটা ঠিকই মিলছে, সমস্যা হচ্ছে এই পাশেরটার। তাহলে এই পাশেরটা আমাদের একটু এই যে ছোট করে দিতে হইতো। তাহলে দেখছেন এবার এবার বিষয়টা এখানকার যে গাইডলাইনের সাথে এটা একটু ছোট করে দিতে হইতো। ডিজাইনটা এমনটাই ছিল। ডিজাইনের দিক থেকে এটা গেল। এবার আসি টেক্সটের বিষয়, যেহেতু এটাতে বেশি শেপ নেই। আপনার সাজানোটা আমাকে ভালো লাগছে, সাজানোটা ভালো হয়েছে টেক্সটের বিষয়টা। আসলে এই ডিজাইনের সঙ্গে এটা ফন্টটা খুব বেশি ভালো যাচ্ছে না। তারপরে আপনি কি করছেন, কন্ট্রোল টি দিয়ে মনে হয় ফন্টটা ছোট বড় করছেন। আমি বর্তমান কার্ড ডিজাইনটা দেখতেছি। ভাইয়া আমার। ওকে ঠিক আছে, আপনি মনে হয় এই যে এটা কন্ট্রোল টি দিয়ে এইভাবে ছোট বড় করছিলেন আমার মনে হচ্ছে। জি ভাইয়া। এই যে এখানে এখানের দিক থেকে এটা না করাটাই বেস্ট। এই জন্য দেখেন আপনার 10.41 চলে আসছে। জি। ওকে, এই কন্ট্রোল টি দিয়ে আমরা এটার ক্ষেত্রে এইভাবে ছোট বড় না করে সরাসরি ওখান থেকেই করব। গ্রাফিক ডিজাইন এটা আমাদের এখান থেকে চিকন করে দিলে ডিজাইনটা ভালো লাগবে। রেগুলার কিংবা একটু যদি, আসলে এই ফন্টটা এই বিজনেস কার্ডের সাথে যায় না। আমি কিন্তু বিজনেস কার্ডের ফন্টগুলো বলছিলাম যে কোথায় পাবেন। এই বিজনেস কার্ডের ডিজাইনটা যখন দেখাইছিলাম ওখানে কিন্তু কি ফন্ট ব্যবহার হয়েছে, নেক্সা ফন্টটা ব্যবহার হয়েছিল। জি ভাইয়া। এখানে অ্যালাইনমেন্টটা ঠিক আছে। টেক্সটের এটার ক্ষেত্রে দেখি টেক্সট অ্যালাইন ঠিক আছে।
টেক্সট 6 পিটি, আচ্ছা ঠিক আছে চলবে। এই যে দেখেন আরেকটা সমস্যা, এখন আপনি এটা লিখছেন ঠিক আছে, এখন আমার লোকেশন চেঞ্জ করার প্রয়োজন পড়ছে। লোকেশন আমি অন্য দিব, এখানে আমি ক্লিক দিলাম, সবগুলো সিলেক্ট করলাম, আমার ক্যাপস লক কিন্তু কিবোর্ড থেকে বন্ধ আছে। এখন আমি লোকেশন লিখতেছি ঢাকা, কি হচ্ছে বলেন দেখি সমস্যাটা, সবগুলো বড় হাতের হয়ে যাচ্ছে। জি কেন বড় হাতের হচ্ছে? এই যে এখানে আপনি যখন করেন এখানে টিক দিয়ে রাখছিলেন, এটার ক্ষেত্রে তো আমরা এইভাবে সব যদি এখানে যেহেতু আমরা সবগুলো বড় হাতের করব না, এখানে এটা অন রাখা যাবে না। একজন এটা শুধু আপনাকে বলছে এমনটা না, আমি কিন্তু সবাইকে বলতেছি। সম্ভবত বিজনেস কার্ড আরো 2-1 দিন আমাদের সামনে করতে হবে। আমি চাইছিলাম কালকে শেষ করব, কিন্তু বিজনেস কার্ড ডিজাইনগুলো আপনাদের অনেকটাই পিছিয়ে আছেন এখনো। এই ডিজাইন দিয়ে মার্কেট প্লেসে কাজ করলে আমরা টিকতে পারবো না। এটার নাম্বারের ক্ষেত্রে সাধারণত হয় না। এই যে এখানে দেখেন আরেকটা ভুল, কি বলেন দেখি, সিলেক্ট করছে নিচে, এই যে নিচে একটা কালো অংশ চলে আসছে, কেন বলেন দেখি? এটা একটা আপনি বেশি ইন্টার দিয়ে দিবেন, নিচে একটা লাইন তৈরি হয়ে হ্যাঁ গেছে। লাইন জি চলে জি আসছে। এই বুঝছি যে এবার বুঝছি। ওকে দিলে, এবার কিন্তু আর নেই। আপনার নিচ থেকেই এইভাবে নিজে নিজে দেখবেন, টেক্সটের মধ্যে আপনার সমস্যাগুলো অন্যদের তুলনায় একটু আলাদা। এই যে এখানে আবার দেখেন, এখানে আবার ঠিক আছে। আমি যদি এখন আমার ইমেল লিখি mygmail.com, এবার দেখেন টেক্সট কিন্তু আবার ছোট হাতের অক্ষর আসতেছে, কিন্তু উপরটাতে আসতেছিল না। জি যেমন বুঝছি। এই যে এখানকার অ্যালাইন ঠিক নেই, দেখেই বোঝা যাচ্ছে কিভাবে ঠিক নেই। এখানে আইকনে চলে যাই, ওকে। এই যে এখান থেকে পলিগন টুলটা আমি এখানে সিলেকশন করলাম, এবার ফন্ট সিলেকশন করে এখান থেকে আমি মিডল লাইন দিলাম, সরষে আইকনটা যে সরে গেছে। জি আমি ভাইয়া। কিন্তু চোখের দেখা দিয়ে বুঝতে পারছি যে এটা ঠিক নেই। আমাদের প্রত্যেকটা আইকন ঠিক একইভাবে এটাও ঠিক নেই, এটাও মিডল লাইন করে নেবেন। কিভাবে অ্যালাইনটা করব, ফোন এটা হচ্ছে কোথায়, তো আপনার লেয়ার অ্যালাইনটা ভালো লাগছে আমার, এটা হচ্ছে ওয়েব। তাহলে এখানে গেলাম, ওয়েবের পলিগন সিলেক্ট করলাম, আবার এটা কোনটা, এটা হয়, তাহলে এখান থেকে অ্যালাইন ঠিক করে নিলাম, তাহলে মিডল হয়ে গেল। একইভাবে লোকেশনেরটাও ঠিক নেই, লোকেশন আইকনও ঠিক নেই। আপনার এটা অন্যদের তুলনায় ভালো হয়েছে, আপনার এটা 5-এর মধ্যে আমি আপাতত 3 দিচ্ছি আমার মার্কিং এর দিক থেকে, আরো ভালো করতে হবে। আপনি কি আরো একটা করছেন? এইটা ফন্ট পার্ট দেখলাম না, যে ফন্ট পার্টের সমস্যাটা বলে দিই। এই যে উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন একটু কালার কিন্তু ফাঁকা আছে, পুরোটা ফিল হয়নি। তারপরে এখানে যে লোগোটা দেখতেছেন, লোগোটা কি মিডিল হইছে? লোগোটা কিন্তু মিডিল হয়নি, মিডিল বরাবর করতে হবে। তারপরে এই যে এই জায়গায় দেখেন ডাব্লিউ বড়, তারপরে ডাব্লিউটা ছোট। ওয়েবসাইটের ক্ষেত্রে সাধারণত সবগুলা ছোট হয়। এই যে এখানে এম এর এপাশে উপর থেকে যদি দেখি এখানে কতটুকু ফাঁকা আর এপাশে কতটুকু ফাঁকা, এটাও অ্যালাইন ভালো হয়নি। আমি কি এটা ডাউনলোড করে দেখাবো না বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন আমি যে প্রবলেমগুলো যেগুলো উল্লেখ করতেছি? জি ভাইয়া। ওকে, আগামীকাল তো আবার বিজনেস কার্ড তো অবশ্যই করতে দিব, তবে এই প্রবলেমগুলো করা যাবে না। আপু এটা করছিল, এটারও সেম প্রবলেম। এবার গ্রুপের দিক থেকে দেখি, নাইট বাই দিছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, চেষ্টা করবেন ফেসবুক গ্রুপে গুগল ড্রাইভে আপলোড করে দিতে, তাহলে আপনার ডিজাইনটা এখানে থাকতেছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কি হয়, এটা সমস্যা। চলে যায়। এখানেই তো এগুলাই এগুলাই ফাইল তো না আপনার? জি 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 এটা স্যার। রিকভার কারেন্ট কি চলে গেছিল না হ্যাং করছিল? জানি না স্যার, রিকভার আসলে ওই যে ফাইলটা চেঞ্জ করতে মনে নেই স্যার, মনে নেই স্যার। আসলে স্যার কালকে তাড়াহুড়া করে দুইটা করছি স্যার, আসলে আচ্ছা ব্লিডিং এ একটা ডিজাইন সমস্যা তাড়াহুড়া হয়েছিল। করে করা যাবে না, ডিজাইন আমাদের তাড়াহুড়া করে আসলে করা যাবে না, ডিজাইন তাড়াহুড়া করে করলে ডিজাইন ভালো হয় না। স্যার আমার সবচেয়ে সমস্যা হচ্ছে স্যার ব্লিড ব্লিড
নিব, প্রথম দিকে নেওয়ার পরে তারপরে কোথা থেকে শুরু করব সেখানে সমস্যা। আসলে আননেমড 1 আর বিজনেস কার্ড 2, এটা আপনার আপনার কালারের অবস্থা একেবারেই খারাপ। আমি যে কালারের ওয়েবসাইটগুলো দিচ্ছি, কালারের ওয়েবসাইটগুলো থেকে আপনারা কালার নিচ্ছেন। স্যার আমি বিশেষ করে এটা স্যার আসলে কপি করছি না, এটা স্যার নিজে নিজে থেকে না দিছি। বুঝছি, কিন্তু আমি কি বলছিলাম, আপাতত নিচ থেকে আমরা করব না, আমরা এখন কি করব, কপি করব। নিচ থেকে যদি আমরা আর করতে যাই এখন ভালো হবে না। আর একটা হচ্ছে এটা, জি এটা একটু কপি করছি। ওকে কালারের অবস্থা খুবই খারাপ। এই যে লোকেশন, তারপরে এটার রেশিও ঠিক নেই, অ্যালাইনমেন্ট ঠিক নেই, দেখে বোঝা যাচ্ছে। এই যে একপাশে কম বেশি আমার মনে হচ্ছে, যেমন ফোনের আইকনটা আবার ছোট হয়ে গেছে লোকেশনের তুলনায়, কোনোটা ছোট কোনোটা বড়। যেহেতু দেখেন এগুলো প্রত্যেকটা আপনি 2 লাইনের করছেন, এটাও 2 লাইন করলে ভালো হইতো। তারপরে এটা দেখেন কত দিবেন বলেন দেখি আপনি, টেক্সট সাইজ অনলি, এগুলো স্যার ওই যে 7 থেকে 8 এরকম দিছে। আপনি দিবেন এটা 5, অনলি 5, অনেক ছোট হয়ে গেছে। এইটা যে প্রিন্ট করা লেখা তো আমরা দেখতেই পাবো না, অনেক ছোট হয়ে গেছে। 6 দিলেও তাও আচ্ছা। অনেকটা হয়, কিন্তু মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে 7। ওইখানে স্যার যখন 7/8 দেই না, হ্যাঁ বলেন। এখানে যদি বড় দেখায় তাহলে অবশ্যই তো ওইখানে ইয়া দেখাবে বেশি, মানে সেই কথা চিন্তা করে আসলে অত আমরা কমাই দিছি। খুব 5-এ কখনোই যাব না। আপনি কিন্তু 5-এ চলে গেছেন। যে সবগুলা 5-এ চলে গেছেন। ফ্লোরিডা আমেরিকার, তারপরে অ্যালাইনমেন্ট যেটা বললাম ঠিক ওই দিক থেকে নেই, গেল কালার এদিক থেকে ঠিক নেই। আসলে মূলত আপনার ডিজাইনটা ভালো দেখাইতো, আপনি যেটা করছেন জি আপনার ডিজাইনটা ভালো দেখাইতো, শুধু কালারের জন্য ভালো দেখাচ্ছে না। দেখেন আপনার ডিজাইনটা, আমি একটু কালারটা চেঞ্জ করি। জি স্যার। যে এখান থেকে আমি এই কালারটা কপি করলাম, এটার তুলনায় ডার্ক করে দিলে আরেকটু ভালো লাগতে পারে। এই কালারটা দিয়েই কিন্তু অনেকটা ডিজাইনটা আমার কাছে ভালো লাগতেছে। আমি আপনারটা কপি করি, এবার কালারটা অ্যাপ্লাই করি। আপনার কাছে কোনটা আমি ভালো লাগতেছে আমি জানি না, কিন্তু এই কালারটা দিলে আমাকে বেশি ভালো লাগতেছে তুলনামূলক। জি। মূলত কালার ওই যে ওয়েবসাইট গুলো দিচ্ছে, আপাতত আমরা কালার হুম তৈরি হুম। করব, একটু বড় হই তারপরে লোকেশন, ফোন, ওয়েব। যে ফোনের আইকনটা দেখে আমি এখানে হচ্ছে বিটরুট আমি সিলেকশন করলাম, টেলিফোনটা এই যে এখান থেকে এখন আমি অ্যালাইন করতেছি। অ্যালাইন এই দিক দেখেন থেকে, এটা কি সরছিল? জি স্যার। দেখি লোকেশনের সরছে কিনা। আমরা কাজগুলো এগুলো জুম করে আরো পারফেক্ট ভাবে করার চেষ্টা করব। লোকেশন আমি এখানে এই পাশে অ্যালাইন দিলাম, দেখেন লোকেশনটা কিন্তু একটু সরে গেছে, যে এগুলোর হুম ভিতর দিক হুম। থেকে অ্যালাইনগুলো ঠিক নেই। আমি কিভাবে অ্যালাইন করতেছি আপনারা কি বুঝতে পারতেছেন? স্যার আমি যে করছি স্যার, আমি যে একটা গোল যে বৃত্ত হ্যাঁ নিছি স্যার, বৃত্তটার ওইটার মধ্যে প্রথমে অ্যালাইন করছি, অ্যালাইন করে গ্রুপ করে বসায় পরে আনগ্রুপ করে দিছি, হ্যাঁ তারপরে ওই পুরাটাই ওই যে লোকেশনের ভিতরে ঢুকাই দিছি ওই ইয়াটা, ঠিক আছে, মানে কিন্তু এই যে গ্রুপ। যেটা দেখাইলাম এটা পারফেক্টলি ভাবে মিডিল হয়নি। আচ্ছা। তারপরে এই যে এখানে এখানে আপনি কাকে বেশি ফোকাস করতেছেন, কোম্পানির যে যার বিজনেস কার্ড তার নামকে বেশি ফোকাস করতেছেন, না উনি কি কাজ করে সেটাকে বেশি ফোকাস করতেছেন? আপনার এটা নিচের তুলনায় এটা তুলনামূলক ছোট হয়। আপনি যদি অন্যান্য ডিজাইনগুলো আপনাকে দেখাই, আমি গ্রাফিক রিভার থেকে এখন আমরা নতুন ডিজাইন করব না, এই যে এটা ওপেন করলাম, কয়েকটা ওপেন করতেছি, দেখেন দেখি এই যে এখানে প্রতিষ্ঠানের নাম, তার নিচে দিছি গ্রাফিক ডিজাইনার,
ঠিক আছে, এটা দেখালাম তুলনামূলক ছোট। তারপরে এই যে এটা আরেকটা ওপেন করতেছি, দেখবেন সবগুলো এখন এই যে ডিজিটাল এজেন্সি, তারপরে দেখেন এটা ছোট, কিন্তু আপনার এখানে কি হয়েছে সেটা হয়নি, এটা আবার 9 পিটি হয়ে গেছে। এটা 8 বা 7 এর মধ্যে বেস্ট ছিল, এটা তুলনামূলক ছোট হবে। ওকে স্যার। স্ক্রিন তো দেখা যাচ্ছে না। কেউ কি স্ক্রিন শেয়ার করে দিচ্ছে আমার সাথে? না, আমার প্রেজেন্টিং দেখাচ্ছে তো। এদিকে কারো দেখতে অসুবিধা হচ্ছে? আমার স্ক্রিন এদিকে কারো দেখতে অসুবিধা হচ্ছে? না না না, আমরা তো ওকে, আমার দেখতে এখানে পাচ্ছি, দেখাচ্ছে যে ঠিক সব আছে। ঠিকঠাক আছে। লিভ মেরে আবার ঠিক হয়ে যাবে। তাই নাইট ভাই, সবচেয়ে আপনার প্রথমত সমস্যা হচ্ছে কালার, তারপর হচ্ছে আচ্ছা টেক্সট। এই যে গ্রাফিক্স ডিজাইনার, এটা তো আমার রন স্মিথকে আমি হাইলাইট করতে যাচ্ছি, কিন্তু গ্রাফিক ডিজাইনার তুলনায় অনেক বেশি হয়ে গেছে এটা। এই যেমন এটা হচ্ছে দুইটা একসাথে হয়ে গেছে, এটা আলাদা আলাদা করলে ভালো হইতো। এই যে আপনি এটা একই ভাবে করছেন, কন্ট্রোল টি চেপে এইভাবে ছোট বড় করছেন, এইভাবে যতটুকু মনে হয়েছে এইভাবে ছোট বড় করে দিয়ে দিয়েছেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আমি এখানে দেখলে বুঝতে পারবো যে আপনি কন্ট্রোল টি চেপে করছেন না পয়েন্ট ধরে করছেন। আপনিও কন্ট্রোল টি চেপে ছোট বড় করছেন, লোগোর সাইজ তুলনামূলক অনেক বেশি বড় হয়ে গেছে, আর কালারের দিক থেকে পারফেক্ট হয়নি। যাদের যাদের ভুলগুলো করলাম বা অন্যের যে ভুলগুলো হইলো সামনে করা যাবে না। স্যার, হ্যাঁ বলেন। আমার ব্লিডিং এরিয়া বা ওই যে আরো যে সমস্যাগুলো এগুলা কি হয়েছে স্যার? ব্লিড টিড ও, এগুলো স্যার অনেক। ব্লিডের যে কোনো একটা দেখে নিই আবার আমি। আপনার হচ্ছে এটা, আচ্ছা প্রথম হচ্ছে ডাই কাট, এটা 1 পিক্সেল নেবেন। আচ্ছা সরি কই গেল শেপ, 1 দিবেন, 2 নিছেন আপনি, 1 দিবেন। তারপর হচ্ছে ব্লিড, এটা রাখলাম। আপনার গাইডলাইন কই? গাইডলাইন তো দেখতেছি না। স্যার, ওইগুলা তো মনে হয় এগুলা ইয়া করে ফেলছি, মুভ টুল দিয়ে সরাই ফেলছি পরে। না, গাইডলাইন গুলো সরাবেন না, ওগুলো হাইড করে দিবেন। স্যার হাইট তো স্যার আসলে কালকে সমস্যা হয়েছিল যে হাইড করাটা শর্টকাট ভুলে গেছি, সেই জন্য স্যার এই যে উপর থেকে আমি অনেকগুলো। তো কয়েকটা অপশন দেখা, এই যে উপর থেকে ভিউ, ভিউ থেকে কোথায় আছে শো, এই যে গাইড। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, গাইড গুলো রাখতে হবে। আচ্ছা স্যার। তারপর এটাতে চলে যাই, এই গ্রুপে 782 আর কারো কোনো প্রবলেম আছে কি? আর কি দেখিনি এমন কেউ আছে? আচ্ছা, এবার 800-তে চলে যাই। ওকে, এই গ্রুপ থেকে শুধুমাত্র রুবেল মিয়া ভাইয়ের দেখাচ্ছে। আপনি ভাই আমাকে পারমিশন দেননি, রুবেল মিয়া ভাই, আপনি পারমিশন দেননি, পারমিশনটা অন করে দেন, আর কি ভিজিবিলিটি অন করে দেন। তারপরে আর এই থেকে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আসলো অল ক্লাসেস ডেস্কটপ। রুবেল মিয়া ভাই, আপনার ওটা অ্যাক্সেস দিয়ে দেন, নাহলে আপনার গ্রুপে, আপনাদের গ্রুপের কারো দেখা হচ্ছে না, অন্তত আপনি দিয়েছেন এটা তো বলা যায় তো। ক্লাস, এটা আমি একটু আগে এই ডিজাইনটাই আমিও কপি করছি, দেখেন এখানে ডিজাইনের কালারের বিষয়গুলো, টেক্সটের বিষয়গুলো একটু লক্ষ্য করেন। এই ডিজাইনটাই এখন আমরা করব। কোনো লেখা পড়তে কি আপনাদের কষ্ট হচ্ছে যে বুঝতে পারতেছি না হালকা করে এরকম কিছু? ওটা কিন্তু না, নাই। কোনো প্রবলেম নাই। হ্যাঁ, ওই দিক থেকে এটাও কপি ডিজাইন। এই ডিজাইনটা তুলনামূলক কিন্তু কঠিন। এখানে কি আজকে অ্যাটাচমেন্ট করা হয়েছে, ইমেজ অ্যাটাচ করা হয়েছে। অন্যান্য দিন কিন্তু আমরা ইমেজ নিয়ে আসিনি, তারপরে এখানে আমরা এই জিনিসগুলো দেখাচ্ছি। কালকে 3D এর মধ্যে এক বিজনেস কার্ড দেখানোর চেষ্টা করব। তাহলে প্রথমেই চলে যাই, কার্ড 2 আসলো, এই যে এটা প্রথম থেকে আমি দেখাচ্ছি।
প্রশ্ন থাকলে বলবেন, নতুন ভাবে নেই। এটা নিলাম 3.25 ইঞ্চিতে হবে, আগে ইঞ্চি করে নিই। 3.25, এটা কত হবে 1.75 ইঞ্চি, রেজোলিউশন 300, কালার CMYK নিলাম। এই যে দেখেন গাইডেড বিষয়গুলো আমি আবার করতেছি, কারো প্রবলেম হলে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করিন। নিলাম, আবার আমি শর্টকাটে করতেছি। ইমেজ থেকে ক্যানভাস সাইজ রেডি অন থাকবে 0.25 ওকে। আপনাদের ক্ষেত্রে জুম করে চেক করে দেখতে পারেন যে গাইড ঠিকমতো বসছে কিনা। ইমেজ ক্যানভাস সাইজ 0.25 ওকে, ওকে করলাম। এদিকে আমাদের লাগবে না এখন। এটা আমি প্রথমে একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিলাম, এটা কন্ট্রোল টি চেপে সাইজগুলো মিলাচ্ছি। এভাবে আমি কিন্তু সরাসরি লিখে দিয়েও করতে পারি, আগের দিন কিন্তু আমি এভাবে মিলাইনি। এভাবে জুম করে দেখবো কোথাও কোনো মিসিং গেল নাকি। ওকে, এটা নিচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড, পুরোটাই দিয়ে দিলাম হোয়াইট, নাম দিলাম ব্যাকগ্রাউন্ড, BACKGROUND ব্যাকগ্রাউন্ড। গ্রুপ করে দিলাম ব্যাকগ্রাউন্ড। GROUND। বানানগুলো ঠিক করার চেষ্টা করবেন। আমি দ্রুত হয়তো আমার বানান ভুল যেতে পারে, আপনারা গুগলে সার্চ দিয়ে বানানগুলো ঠিক করে আমাকে দিবেন। এরপরের দিন থেকে যারা দিবেন আপনাদের একেবারে পারফেক্ট ভাবে করতে হবে। আমিও পারফেক্ট ভাবে করব, তবে সময় লাগতেছে হয়তো বেশি। ঠিক আছে, আমিও বানানগুলো ঠিক করেছি, বানানগুলো ঠিক করে করব। এটা নিয়ে নিলাম। এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ডে আমি কপি নিয়ে নিচ্ছি একটা দুইটা। কেন কপি নিচ্ছি, আমাকে যেন আরেকবার বারবার নিতে না হয়। এটা আমি উপরে করে নিলাম। প্রথমত ব্লিডের কালারটা এখান থেকে আমি হালকা ডার্ক করে দিচ্ছি, দিলাম। এই লেয়ারটা থেকে আমি কাটবো। ব্লিড কিভাবে নিচ্ছে দেখেন, এখানে দিলাম, দেওয়ার পরে এক্সপ্লোডিং ওভার এক্সক্লুড অফ এখানে দিলাম, এখান থেকে এখানে পুরোটা। আমাদের কারো একজনের ব্লিড নিতে সমস্যা হয়েছিল। ওকে, এটা হয়ে গেল আমার কর্নার ব্লিড, BLEED ব্লিড। তারপর একটা চাই, এবার নেব রাউন্ডেড ব্লিড। আসলাম, এটার কালারটা আরেকটা আলাদা করে দিই। এখান থেকে গেলাম রাউন্ডেড রেক্টেঙ্গুলার ব্লিড, এখান থেকে 30 থেকে 35 এর মধ্যে রাখবো। এক্সক্লুড ওভারল্যাপিং নিয়ে নিলাম। ওকে, ক্লিয়ার। এখানে দিয়েছি ROUND রাউন্ড, BLEED রাউন্ডেড ব্লিড। এবার নিব ডাইকাট ফিল অফ স্ট্রোক দিলাম, একটা নিলাম 1 PT। ঠিকঠাক মতো বসছে। নাম দিলাম DICCUT কাট। সবগুলো একটা ফোল্ডার করে নাম দিলাম ব্লিডস, BLEEDS ব্লিডস। তাহলে দেখেন আমাদের এটা নেওয়া কিন্তু ক্লিয়ার। আই আপাতত অফ করে দিলাম, সেভ করে নেই। ওকে, এখন হচ্ছে ডিজাইন। আমরা ডিজাইন করব। স্যার হ্যাঁ বলেন। ও আসলে আপনি বারবার বিরক্ত করতেছি স্যার। যখন আচ্ছা ব্লিড নেওয়ার পরে যখন স্যার আমার সবচেয়ে বেশি সমস্যা হয় যে যখন আমি ডিজাইন করব, ডিজাইনটা কি স্যার ট্রিম লাইন থেকে সেফিরের ভিতরে করব না পুরো ব্লিড থেকে পুরো করব? ডিজাইন আমরা পুরোটাই করব। দেখেন এই যে এই ডিজাইনটা আমি করছি, ব্লিড করে গেল, ব্লিড উপরে উঠাই দিলাম, যে ব্লিড তুলে দিলাম। ডিজাইন দেখেন বাইরে চলে গেছে। এই যে বাইরে পর্যন্ত আমরা ডিজাইনটা বাইরে পর্যন্ত একেবারে পোর্ট্রেটে করে দিব। আচ্ছা আচ্ছা। আর ওই যে স্যার ইয়াগুলা শুধু টেক্সট গুলা আর আইকন গুলো এগুলো সেফিরের ভিতরে করব, এটাই তো? সেফের মধ্যে রাখবো। আচ্ছা, তাহলে দেখেন আমি এখন এই ডিজাইনটা করার চেষ্টা করি।
আমি প্রথম থেকে এটা মিডিল কোনটা মিডিল অবস্থানটা আমি ঠিকঠাক করতে যাচ্ছি। এই জন্য ব্যাকগ্রাউন্ড থেকে উপর থেকে শো ট্রান্সফর্ম কন্ট্রোল দেখাইছিলাম এগুলা, ক্লিক করলাম তাহলে এখানে একটা মিডিলে আইকন চলে আসছে। আমি মিডিলটা ঠিকঠাক করতে যাচ্ছি। এই যে মিডিল একবারে নিয়ে আসলাম। এখন এটা উপরে আমার কোনো দরকার নাই, আমি বুঝতেছি বিজনেস কার্ডের মিডিল হচ্ছে এটা। এবার দেখি কালারটা, আমি এখান থেকে কালার ক্লিক করতেছি না। কালার এই যে আপনাদের যে ওয়েবসাইটগুলো দেখাইছিলাম ওখান থেকে কালার আমি দুই জায়গা থেকে সিলেক্ট করছি যে এই কালারগুলো আমি ডিজাইনের মধ্যে ব্যবহার করব। এখান থেকে আমরা যে কালার ব্যবহার করি তাহলে ডিজাইনের ক্ষেত্রে কালারগুলো পারফেক্ট হবে, ঠিক আছে। এখান থেকে প্রথমে আমি এই কালারটা কপি করলাম, কপি করার পরে একটা শেপ নিচ্ছি, শেপটা একটু এটার উপর থেকে নিচ্ছি, এটার অফ কালার দিলাম। এখান থেকে কালার থেকে আমি ওই যে ওয়েবসাইট থেকে কালারটা কপি করে নিয়ে আসছি, কিন্তু এনে বসায় দিচ্ছি। বুঝতে অসুবিধা হলে আমাকে সাথে সাথে প্রশ্ন করবেন, ঠিক আছে। প্রথমে এটা একটা নিলাম, এই শেপটার একটা কপি নিয়ে নিই, কন্ট্রোল জে চেপে কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে এটা এক পাশে এবার ছোট করে নিলাম। এখানে এই শেপটার কালারটা আরেকটু কালো দেই, যে নিচের যে শেপটা আছে এখান থেকে আমি কালার কোডটা কপি করলাম, কপি করে এটার যে কালার এই কালারটা এখানে দিয়ে দিলাম। গ্রিড থেকে দেখি ডিজাইনটা কেমন হতে পারে। এটা মনে হয় আরেকটু বাড়াইলে ভালো হবে। ওকে, আমরা ওইটা উপরের নিচ নিয়ে ফেলছি। এবার এই পাশে শেপগুলো নেই, এখান থেকে আমি রাউন্ডেড শেপ নিলাম, এখানে রেডিয়াস দিলাম 250। আই থিংক এটা পারফেক্ট নিলাম। এবার কালার নেই, এখান থেকে কালার প্রথমে আমি নিচ্ছি লাইট কালারটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম, এই কালারটা চলে আসলো। এখন এটারে একটা কপি করতেছি কন্ট্রোল জে দিয়ে, তারপর কন্ট্রোল জে যেটা দিয়ে কপি করলাম ওইটার কালারটা চেঞ্জ করি, এটাতে একটু ডার্ক দেই, এখান থেকে কালারটা কপি করলাম, এখান থেকে কালারটা পেস্ট করলাম, এটা একটু ডার্ক করছি। কন্ট্রোল টি চেপে কন্ট্রোল শিফট এবং অল্টার চেপে ধরে আমি হালকা এটা ছোট করতেছি। আমার মনে হয় এটা পারফেক্ট। এরপর এটা অ্যারো কি দিয়ে সামনের দিকে নিয়ে নিচ্ছি, উপর নিচটা মিলাই নিলাম। আর এটা কিন্তু অলরেডি অ্যালাইন আছে, দেখেন কিভাবে, যে নিচটা সিলেক্ট করলাম উপরটা সিলেক্ট করে এই যে মিডিল অ্যালাইন দিলাম, সরতেছে সরে না, অলরেডি অ্যালাইন আছে। তাহলে এই ভাই এখানে যদি একটা শীট দিয়ে করি, হ্যাঁ মানে ওই বর্ডার দিয়ে, মানে একটা শীট দিয়ে করি, আপনি তো দুইটা শীট দিয়ে করছেন। হ্যাঁ, তাহলে একটা শেপে দেখেন এখানে একটা শেপ নিছি, তাহলে মধ্যখানের কালারটা আমি কিভাবে আনতাম, আপনি আপনার মতো তখন আনতাম। হ্যাঁ বলেন। জি। না, ওই যে বলছিলাম আর কি, যে মানে বাইরের অংশ আর ভিতরে দুইটা অংশ দেওয়া যায় তো, ফিল আর স্ট্রোক। ও, ফিল আর স্ট্রোক ওইভাবে করা যায় তো, কিন্তু এখানে আমি কিছু চেঞ্জিং আনতে যাচ্ছি, ওইভাবেও করা যায়। হ্যাঁ, আপনি যেটা বলছেন ওইভাবে করা যায়, সমস্যা নেই। দুই দিক থেকে দিলাম, জি ভাই। যে নিজে নিজে বুদ্ধি করবেন, আমরা তো এখন অনেক টুল জানি। তারপরে এটা আমি ঘুরাই নিচ্ছি, কন্ট্রোল টি দিলাম, এখন এটা ঘুরাই নেই। দেখি এখানে কি পারফেক্ট হবে। পারফেক্ট মনে হচ্ছে আমার। ওকে, এটা এখানে নিলাম। এবার দেখেন মাস্কিং করব আমরা, এই সাইডের যে অপশনটা আছে এটা মাস্কিং করে ফেলবো। তাহলে পিছনের যে লেয়ারটা আছে সেটা আমি সিলেকশন করলাম, তারপর এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এটা
মাস্কিং করলাম, আস্তে আস্তে কিন্তু কঠিন ডিজাইনে যাচ্ছে। আপনারা এত কঠিন করার দরকার নেই এখনো, এটা মাস্কিং করতেছি, আরো অনেকভাবে করা যায়। আমার মনে হয় মাস্কিং করলে ভালো হবে। এখান থেকে আমি এটা মাস্কিং করে নিলাম। এই যে মাস্কিং থাকাটা অবস্থা, মাস্কিংটা ইনভার্ট করে নিই বিপরীত। তাহলে এই যে অপশনটা, এটা প্রপার্টিজ, এখান থেকে উইন্ডোজ, উইন্ডোজ থেকে প্রপার্টিজ, শেপের যে কাজগুলো করছিলাম ওখান থেকে, তারপরে এটা ইনভার্ট মানে কি বিপরীত, এটা বিপরীত করে নিলাম। এরপরে দেখেন আমরা কি জানি মাস্কিং এর ক্ষেত্রে সাদা এবং কালোর বিষয়টা। তাহলে এই পাশের এই যে অংশটা আছে, এটা আমি চাচ্ছি যে এই পাশের এই অংশটা আমি রাখবো না। তাহলে এটা আমরা কিভাবে ডিলিট করতে পারি? এক, এই পাশে ভিতরে গেলাম, বা ভিতরে না গেলেও হবে, আমি ব্রাশ নিলাম, ফুললি ব্ল্যাক কালার করে দিলাম উপরের দিকে, তারপরে এখানে যদি ব্রাশ করি দেখেন ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এইভাবেও ডিলিট করতে পারি। কিংবা এই যে ল্যাসো টুল নিলাম, ল্যাসো টুল নিয়ে এটা, আচ্ছা একটা সিলেকশন করলে হইলো, সিলেকশন করলাম, সিলেকশন করার গ্রেডিয়েন্টের মধ্যে দেখবেন একটা আছে পেইন্ট বাকেট টুল। এটা কি করে আমাদের এখানে পুরো কালারটাই ফিল করে দেয়। ক্লিক করলাম, দেখেন কালারটা চলে গেছে পেইন্ট বাকেট টুলের মাধ্যমে, যেখানে যেটা আছে ওটা ফিল করে দেয়। যাই হোক, পেইন্ট বাকেট টুল না বুঝলে ওই যে ব্রাশের টুলটা দিয়ে বুঝাইলাম, ওটা দিয়ে আমরা করতে পারি। করলাম, তারপরে এখানে ডিজাইনের মধ্যে এখানে একটা গ্যাপ ছিল, ওই গ্যাপটা তৈরি করি। তাহলে এই দুটো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে হালকা করে অ্যারো কি দিয়ে সাইডে বের করে নিই। আপনি যখন ডিজাইন করবেন, আমরা যখন কপি করবো না তখন কিন্তু এই দিক থেকে নিজে নিজেই নিয়ে আসতে হবে। যদি এটা একটা, আমি যেটা করতেছি কপি ডিজাইনে, এটা হালকা করে সাইডে নিয়ে আসলাম, আনার পরে এটা একটা গ্রুপ করে দেই, তাহলে পুরোটা একদিক থেকে হয়ে যাবে। ওকে, এটা হইলো। এবার এই যে উপরের দিকে এই শেপটা আছে, এই শেপটা তৈরি করি। এই শেপটা তৈরি করার জন্য এখান থেকে ওকে, সমস্যা নেই, এখান থেকে এরকম ভাবে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। শেপ নিলাম, এখানে স্ট্রোক অফ, ফিল কালার আমি এই লাইট কালারটা দিতে যাচ্ছি, এখান থেকে এই লাইট কালারটা পিক করলাম। ওকে, বুঝতে অসুবিধা হলে বলিয়েন আমাকে। এরপরে এটা কন্ট্রোল টি চেপে সাথে শিফট চেপে এটা ঘোরাচ্ছি। দেখেন এই যে উপরের যে অংশটা আছে সেটার সঙ্গে আমরা এখন অ্যাডজাস্ট করি, একটু উপরে যাবে, কাছাকাছি গেলে চুম্বকের মতো নিয়ে নিচ্ছে। উপরেরটার সাথে আমি অ্যাডজাস্ট করলাম, ঠিক এটাকে আমরা লেয়ার মাস্কিং করি। পিছনের নিচেরটার সাথে ক্লিক দিলাম নিচেরটা, আর এটাকে আমি ধরে লেয়ার মাস্কিং করে দিলাম। এখন দেখেন ইনভার্স লেয়ার মাস্কিং, যদি কোনটার সঙ্গে কোনটা লেয়ার মাস্কিং করছি আমি, ওকে এটা নিচে রাখতে হবে। তাহলে এটা আমরা লেয়ার মাস্কিং করি, নিচে এটা সিলেকশন করলাম, সিলেকশন করে এটাকে মাস্কিং, ওকে মাস্কিং, মাস্কিং থেকে এটা ইনভার্স মাস্কিং করে দিই। তাহলে দেখেন কি হইলো, বিপরীতে মাস্কিং হইলো। এখন যে এই দিকটার কালারগুলো আছে আমরা ব্রাশ করেও রিমুভ করতে পারি, পেন্ট বাকেট টুল দিয়েও রিমুভ করতে পারি। এই যে মাস্কিং এর বিষয়টা, মাস্কিং আমরা দ্বিতীয় ক্লাসে শিখছিলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট মাস্কিং, অনেক কিছু কিন্তু করছিলাম, আকাশ পরিবর্তন করা থেকে শুরু করে ওইটাই। তাহলে এখান থেকে দ্রুত যেভাবে হবে সেভাবে করবেন আপনি। আমি পলিগন টুল নিলাম, জুম আউট করে এটা পেন প্যাকেট দিয়ে না দেখাই, যেহেতু আপনার ব্রাশটা দেখছেন ব্রাশটাই দেখাই। এখান থেকে আমি ব্রাশ নিলাম, ব্ল্যাক কালার নিলাম, আর এখান থেকে এটা একেবারে হার্ডনেস 100 করে দিই, তাহলে ফুললি ভাবে এইভাবে হবে না। পেন প্যাকেটের তুলনায় এটাই বেস্ট। যেখান থেকে পলিগন টুল নিয়ে নিলাম, পেন প্যাকেট টুল নিলাম, ক্লিক করলাম, তাহলে এখানে এক ক্লিকে কালারটা চলে যাচ্ছে। আর এটা ব্রাশ দিয়েও করা যেতে পারে। তারপরে এই টুলটা আবার অ্যারো কি দিয়ে হালকা করে সরাই দিই,
আই থিঙ্ক এটা পারফেক্ট দুটার দিক থেকে। এই যে এই পাশে যে উপরের শেপটা, এই শেপটা আমরা তৈরি করলাম। এবার দেখেন টেক্সট এবং আইকনগুলা, এখন কিন্তু এটা সিম্পল। এই যে টেক্সট আর আইকনগুলো দেখেন, আমি কিন্তু শেপগুলো কেটে কেটে তৈরি করতেছি। অনেকে কি করতেছেন, এগুলো রাস্টার লেয়ার তৈরি করে ফেলতেছেন। এই যে এখানে দেখেন আমার শেপের যে আইকন, শেপের আইকনটা আছে, শেপের আইকনটা কিন্তু এখানে আছে। আমাদের রাস্টার লেয়ার তৈরি করা যাবে না, ভেক্টরি রাখতে হবে। এই আইকনগুলো আমি এখান থেকে সরাসরি কপি করে এনে দেখাচ্ছি আপনাদের। না আইকনগুলো একেবারে নতুন করে তৈরি করব, আমি কপি করে আনবো না নতুন করে তৈরি করব বলেন? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? নতুন করে করলে দুটি ভালো ভাই। আচ্ছা নতুন একবার দেখেন, কপি করে একটা দেখা যায়। আচ্ছা ঠিক আছে। কি হচ্ছে, এই যে আইকনগুলো আছে, গতকাল যে আইকনগুলো ডাউনলোড করছিলাম ওগুলো আমি ওপেন করলাম। ওকে, আইকনগুলো আমি ওপেন করলাম। প্রথমে এখানে আছে ফোন, তাহলে ফোনটাই আগে নিয়ে আসি। এই যে ফোন, ফোনটা আমি এখান থেকে এই যে মুভ করে এখানে নিয়ে আসলাম। যেহেতু এটা শেপ আছে সমস্যা নেই, এটা কন্ট্রোল টি চেপে ছোট করে দিলাম। এখন আইকনের কালারটা চেঞ্জ করব কিভাবে? এই যে এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক, এখানে আমি হোয়াইট দিলাম, আইকনের কালার চেঞ্জ, কাজ এখানে ক্লিয়ার। ওকে, আইকন একটা বসাই দিলাম। তারপর দেখি এরপরে কি আইকন এই দিক থেকে আছে, ওয়েব আইকনটা। ওয়েব আইকনটা ওখান থেকে না নিয়ে আমরা এখান থেকেও নিতে পারি, কাস্টম শেপ থেকে। এই যে কাস্টম শেপে আসলাম, এখান থেকে দেখি ওয়েব আইকন কোথায় আছে। এই যে সবার শেষে, এখান থেকে এই যে একটা ওয়েব আইকন আমি আর্ট করে ফেললাম। দেখেন একটা কালার আসছে, দেখছেন? যখন এই ধরনের কালারটা আসবে তখন এটা একটার সঙ্গে আরেকটা অটো অ্যালাইন হয়ে গেছে, একটা পিঙ্ক কালার আসছে, দিলাম, ওকে করলাম। ওকে, আরেকটা আইকন নিলাম, আরেকটা হচ্ছে লোকেশনের আইকন। এই যে লোকেশনের আইকন মুভ করে টেনে এখানে এনে ছেড়ে দিলাম। এটার কালারটা চেঞ্জ করব আমরা। এটাকে স্মার্ট অবজেক্ট করে নেওয়াটা ভালো হবে, আসলে এটা ভেক্টরের মধ্যে নাই। ভেক্টর কিভাবে বুঝবো? এই যে এখানে একটা আইকন দেওয়া আছে, তার মানে ভেক্টর। এটাতে কিন্তু এই আইকনটা নাই, এটাতে ছোট করলে কি হয়, এটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এটা কালারটা আগে চেঞ্জ করে স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি আমি। এটা কালারটা কিভাবে চেঞ্জ করব? এখানে পিছনে দেখেন হোয়াইট কালার, যদি আমি এখানে এখন আমরা জানি যদি ব্যাকগ্রাউন্ড কালার হয় তাহলে কি হয়, অল্টার কন্ট্রোল চেপে ব্যাক স্পেস চাপতে হবে, কন্ট্রোল চেপে ব্যাক স্পেস দিলাম, এটা হোয়াইট হয়ে গেছে। এটা আমি স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। এই আইকনটা কেন নিচ্ছি? এটা আমার ভেক্টর নাই, আমার যে পরবর্তীতে বড় করার প্রয়োজন হয় ওটা কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। এই কোয়ালিটি নষ্ট নিয়েও আগের ক্লাসগুলোতে বলা হয়েছে। নিলাম, ছোট করলাম। এখন আইকনের এখানে আসি, আইকনগুলো চাইলে আমরা এখান থেকে এই গাইড নিয়ে আমরা ঠিকঠাক করতে পারি, গাইড নিয়ে সাইজগুলো ঠিকঠাক করতে পারি। পুরাগুলো নিলাম, অ্যালাইনমেন্ট মিডল লাইন করলাম, ডিস্ট্রিবিউটটা আমরা পরে করব, টেক্সটের পর মিডল লাইন করলাম, ডিস্ট্রিবিউট করলাম। ওকে, তাহলে দুই দিক থেকে এখন সমান আছে। এবার আমরা টেক্সট নেই, এখান থেকে টেক্সট ফোন নাম্বার, তাহলে ফোন নাম্বার দিয়ে দিই, এখানে ক্লিক দিলাম, ফোন নাম্বার দিই, বাংলাদেশি ফোন নাম্বার +88017854548000। ক্লিক করলাম। অ্যালাইনমেন্ট কি হবে, এ পাশ থেকে চেঞ্জ, নাম যদি চেঞ্জ করতে চাই তাহলে এ পাশ থেকে এটা চেঞ্জ করলে কোনো সমস্যা হবে না। আর এ পাশ থেকে এটা হচ্ছে 7pt, দেখি 6.5 মনে হয় পারফেক্ট হবে এটার জন্য, এই ডিজাইনের জন্য 6.5। আর এখান থেকে অটো নিলাম, টেক্সটের কালারটা হোয়াইট করে দেই, কালোর মধ্যে সাদা কালার ভালো লাগে, হোয়াইট করে দিয়ে দিলাম। আরেকটা ফোন নাম্বার নিয়ে নিই, আরেকটা টেক্সট না নিয়ে এখান থেকে এন্টার দিয়ে নিয়ে নিই, হচ্ছে +88000174। ওকে, ফোন নাম্বার বসাইলাম,
ফোন নাম্বারটা এটার সাথে অ্যালাইন করি, ফোনের সাথে। ফোন আইকন কই গেল? এই যে ফোন আইকন, এটা ফোন আইকনে আমি কন্ট্রোল চেপে এটা ক্লিক করলাম। এবার ফোন নাম্বারকে ধরে এটার সঙ্গে সমান করে নিলাম। ওকে, আরেকটা কাজ করা যায়, ব্লিড থেকে আমরা দেখে নিই যে কতটা অংশ এখানে থাকতেছে, সেই হিসাবে আমরা মিডিল অ্যালাইন করি। দেখেন, প্রথমে আমি এখান থেকে আমি চাচ্ছি এই যে দুপাশের যে একটা কালো কালার ব্ল্যাক কালার আছে, এটার মিডিলে আসবে আইকনগুলো। এখান থেকে এটা সিলেক্ট করে যেটা আমার শুধু সেভ জোন সেটা সিলেক্ট করলাম আমি। নিয়ে আমার যত আইকন আছে সবগুলোকে আমি গ্রুপ করলাম। গ্রুপ করে এখানে অ্যালাইন থেকে মিডিলে দিলাম। তার মানে কি হইলো, একেবারে এই যে কালো শেপটা আছে এটার মিডিল বরাবর কিন্তু এই আইকনগুলো চলে আসলো। না বুঝলাম তো বলবেন কিন্তু বিষয়টা। এখানে আমি একেবারে এই যে আবার দেখেন এটা কি করলাম, এই যে কালো শেপটা আছে এটার একেবারে মিডিল বরাবর এটা আমি ডিজাইনটা করতেছি। ঠিক আছে, এ পাশে দেখেন একটা শেপ নিয়ে আমি একটা শেপ নিয়ে দেখাই রেক্টাঙ্গুলার। এই যে এ পাশ থেকে এ পাশে যতটুকু ফাঁকা, ঠিক এ পাশে এখান থেকে এ পাশে ততটুকুই ফাঁকা। দেখছেন একেবারে কি হয়েছে, লেগে গেছে। ঠিক এ পাশেও মানে মিডিল অ্যালাইন যেটা, হ্যাঁ মিডিল অ্যালাইন। একটু হয়তো আমার এই শেপটা নেওয়া কম বেশি হয়েছে, কিন্তু আমরা সরাসরি ফটোশপ থেকে মিডিল অ্যালাইন করছি, দুপাশ থেকেই একবার মিডিল অ্যালাইন করছি। ঠিক উপর নিচেও সমানভাবে কাজটা করা হয়েছে। এখন ফোনের সঙ্গে আমরা অ্যালাইনমেন্টটা করতে পারি। ওকে, আইকন ডিস্ট্রিবিউট ক্লিয়ার। ফোন আইকন, যেহেতু ফোন আইকনে ক্লিক দিলাম, টেক্সটটা এটার সঙ্গে এটা সমান করে নিলাম। গেল। এবার টেক্সটের আমি একটা কপি নিয়ে নিলাম, কপি নিয়ে টেনে নিচের দিকে কপি করলাম কিভাবে, কন্ট্রোল জে দিয়ে। দেখেন দিকে একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড আইকনের সঙ্গে মিডিল বরাবর আসছে। এই পিঙ্ক কালার মানে তার মানে অলরেডি এটা অ্যালাইন হয়ে গেছে, আমাকে টেনে আরেকবার অ্যালাইন করার প্রয়োজন নেই। এখান থেকে এটা এখন দিয়ে দিই ওয়েবসাইট দিই ওয়েবসাইটটা প্রথমে ইমেলটা দিই mytutoolbd@gmail.com দিলাম। ওয়েবসাইট দিই www.com ওয়েবসাইট দিলাম। ঠিক এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, টেনে শিফট চেপে নিচের দিকে নিয়ে আসলাম। আবার দেখেন এটা আমরা মিডিল করি লোকেশনের। আচ্ছা, মিডিল না হলে এখন লোকেশন আইকন কোনটা, এটা ক্লিক করে এটা সিলেক্ট করলাম, এই টেক্সটটাকে এটার সাথে মিডিল লাইন করলাম। অলরেডি মিডিল লাইন হয়ে গেছে, দিলাম একেবারে ওটা মিডিল বরাবর হয়ে গেছে। এটা এখন এডিট করে দিয়ে দিই, লোকেশন দিই, রাজাবাজার পান্থপথ ঢাকা। ওকে, তাহলে দেখেন আমাদের টেক্সটও অ্যালাইন হয়ে গেছে, এটাও পুরোটাই অ্যালাইন হয়ে গেছে। এবার আমরা লোগো নেই, লোগো এখান থেকে কাস্টম শেপ গেলাম, কাস্টম শেপ থেকে আই থিংক লোগোর জন্য কোনটা পারফেক্ট হবে, এটাই পারফেক্ট হবে। এখানে একটা লোগো নিচ্ছি, লোগোর এখানে এটা ফিল কালার করে দিব আমরা, স্ট্রোক অফ করলাম, যে ফিল কালারটা এটার সঙ্গে মিলাই নিলাম, লোগো এবং ডিজাইনের সঙ্গে কালার মিলাই নিলাম আমি। ওকে, এবার এই যে আছে নেম এবং টিউনার ডেজিগনেশন সেটা লিখি আমরা। নেম কি দিব, নেমের এখানে দিই ট্যান পিটি নেই, এটা দিব কোম্পানির নাম PAINT পেইন্ট। এখানে এই কালারটা পিক করলাম, এইটুকু আমি বড় হাতের করতে যাচ্ছি, সবগুলো বড় হাতের, এই জন্য এখান থেকে করলাম পেইন্ট বিজনেস, BUSINESS বিজনেস। এটা আমি আবার
ব্ল্যাক করতে যাচ্ছি, এটাও একটা ডিজাইন হিসেবে ধরলাম, এটার সঙ্গে এই কালারটা পিক করলাম, পেইন্ট বিজনেস। ওকে, এটা অ্যালাইনমেন্টটা কি ঠিক আছে? হ্যাঁ আছে। এটা পেইন্ট বিজনেসকে আবার কপি করলাম, কপি করে নিচের দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা লিখে দিই, কি লিখবো এখানে, ডেজিগনেশন এটার সঙ্গে কি যায়, যদি পেইন্ট ডিজাইন দেই তাহলে ডিজাইনেরই দেওয়া যায়, DESI। দেখেন আমি কিন্তু বড় হাতে লিখতেছি, অটোমেটিক সব বড় হাতে হয়ে যাচ্ছে, কেন? এখানে আমি সবগুলো বড় হাতের করে দিছি। এটা জিনিসটা মাথায় রাখতে হবে, পরবর্তীতে যখন কোনো ডিজাইন এডিট করা হবে সেটা যেন অটোমেটিক চেঞ্জ হয়। পেইন্ট ডিজাইন, এখানে কালারটা চেঞ্জ করে দিব, ফন্ট দিয়ে এখানে 7pt। ওকে, বড় হাতের যে ওইটা অটোমেটিকলি হয়ে যাবে, একটু যদি বুঝাইতেন। হ্যাঁ অটোমেটিক নিয়ে নিচ্ছে, আর এটা রেগুলার করে দিই, আগেরটা ছিল বোল্ড, এটা আমি রেগুলার করলাম, আগে ওগুলোর তুলনায় এটা ছোট, এটা দিলাম পেইন্ট ডিজাইন ডিজাইনার, ডিএস ডিজাইন কোম্পানি বা যে কোনো একটা দিয়ে দেন, পরবর্তীতে আমরা কোম্পানির বাইরে অনুযায়ী চেঞ্জ করে নিব, DSI কি ডিজাইনার দিয়ে দিলাম। তাহলে এই দুইটা এখন আমরা উপর নিচ থেকে দুইটা অ্যালাইন করি, কার সঙ্গে করব? পেইন্ট ডিজাইনের সঙ্গে করতেছি, যে পেইন্ট ডিজাইনের সঙ্গে ডিজাইনারকে আমি অ্যালাইন করলাম, অ্যালাইন অলরেডি ঠিক আছে, ফাঁকাটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, এই দুটো এখন আমি গ্রুপ করে নিলাম, দুইটাই একটা করে নিলাম। এবার আমি লোগোর সঙ্গে এটা অ্যালাইন করব, লোগোকে সিলেক্ট করলাম, গ্রুপের সঙ্গে এটা অ্যালাইন, দেখেন লোগোর সমান করে এটা চলে আসছে, ক্লিয়ার। এখন যদি আপনি চান আপনার ডিজাইনের মতো করে এই উপরের যে সাদা কালার আছে এই সাদা কালারের মধ্যে আপনি মিডিল করতে যাচ্ছেন, তাহলে এটা আবার সিলেকশন করি, এই যে কোণ থেকে নিলাম, এখান থেকে এটা এখানে নিলাম, নেয়ার পরে এটা পুরাটাই লোগোটা এটার ভিতরে প্রবেশ করাই দিলাম, দেওয়ার পরে এটার একেবারে মিডিল অ্যালাইন করলাম, অলরেডি মিডিল অ্যালাইন হয়ে গেছে। তার মানে আমি কি করলাম, এটার উপরের দিকে যতটা ফাঁকা, এই যে এখান থেকে উপরের দিকে যতটা ফাঁকা নিচেও ততটাই ফাঁকা, এটা গেল। এবার আসি এখানে ইমেজ আনবো কিভাবে, তাহলে প্রথমে এখানে একটা সিম্পল ভাবে একটা ইলিশ টুল নিয়ে নিই, শিফট চেপে আমি এটা ঠিকঠাক করতেছি, যতটা প্রয়োজন আপনি সেই হিসাবে আপনার ডিজাইনের উপর ভিত্তি করে নিয়ে নেবেন। নিলাম, এটার স্ট্রোক অফ যে কোনো একটা কালার দিলেই হলো, কেননা আমরা এখানে ক্লিপিং মাস্ক করব। ওকে, অ্যালাইন অলরেডি ক্লিয়ার। তাহলে দেখেন এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসি, প্লেস করে ইমেজ নিয়ে আসতেছি, বিজনেসম্যানের একটা ভালো দেখে ছবি নিয়ে আসবেন যাতে আকর্ষণীয় দেখায়। আই থিঙ্ক ইনার ছবিটা আমাকে ভালো লাগছে, এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা এখানে বসাইলাম, বসানোর পরে আমার একটা ভুল গেছে, কি বলেন দেখি, লোগোকে কি করতে হয়, স্মার্ট অবজেক্ট করে দিতে হয়, লোগোকে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দিলাম, ঠিক ইমেজকেও স্মার্ট অবজেক্ট করতে হয়, এই যে ইমেজকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপরে নিচেরটার সঙ্গে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন দেখেন কন্ট্রোল টি চেপে আমি যে ছোট বড় করি কোনো সমস্যা নেই, জায়গা মতো ইমেজটা বসাই দিলেই হয়ে গেল। ওকে, আই থিঙ্ক ইট ইজ পারফেক্ট। ওকে, এবার হচ্ছে ইনার নাম দিয়ে দিই, নামের ক্ষেত্রে কি বলছিলাম, 10 10 দিয়ে এখানে সাইজ 10, এগুলো হচ্ছে পারফেক্ট সাইজের মধ্যে পড়ে, এই লালের মধ্যে সাদা কালার ভালো ভালো লাগবে, সাদা কালার দিলাম, নাম দিলাম জন, JOHN, জন স্মিথ, এটা বোল্ড করব নামটা, এই যে এখান থেকে বোল্ড করলাম, বোল্ড করলাম, এটার একটা কপি নিয়ে নিই, ইনি কি ম্যানেজার দিয়ে দিই, এটা আমরা হাইলাইট কম করব তুলনামূলক, এই জন্য এটা এখান থেকে আমি লাইট করলাম, লাইট করে
এই টেক্সটের অ্যালাইনমেন্টটা যেহেতু এই পাশ থেকে করতেছি, তাহলে এটা এই পাশ থেকে দিয়ে দেওয়া ভালো। এটাও তাহলে এই পাশ থেকে অ্যালাইনমেন্টটা দিয়ে দিলাম। এখন আমি জন স্মিথের সাথে ম্যানেজারকে অ্যালাইন করব। জন স্মিথকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ম্যানেজার সিলেক্ট থাকা অবস্থায় আমি রাইট অ্যালাইন করলাম। এবার দুটাকে একসাথে এখানে বসাই দিলাম। এটা এই পাশে দিলে ভালো হবে না এই পাশে দিলে ভালো হবে, কোনটা মনে হচ্ছে আপনাদের? যেমন আগেরটা কিন্তু এই পাশ থেকে করা হয়েছিল, কোনটা মনে হচ্ছে? এই পাশ থেকে ভালো মনে হচ্ছে না এই পাশ থেকে ভালো মনে হচ্ছে আপনাদের? রাইট সাইড থেকে স্যার যেটা করছেন আপনি। আগে যেটা করছিলাম না এটা? হুম, না 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 এটা ওইটা স্যার এখন যেটা করছেন, হ্যাঁ হ্যাঁ ওকে, এটা ঠিক সুন্দর আছে। মনে হচ্ছে। এখন যখন ডিজাইন করব তখন এখন ভালো লাগার উপর আমরা যখন আস্তে আস্তে তো আচ্ছা আমরা। স্যার, হ্যাঁ বলেন। ওই যে এখানে জন স্মিথ যে আপনি এখানে সিলেক্ট, এখানে যে ইয়াটা রাইট সাইড থেকে যে আপনি নিছেন জন স্মিথটা আপনি সিলেক্ট করছেন কিভাবে যেন? এই যে এখানে গেলাম, এখানে সিলেক্ট করে যে কন্ট্রোল ও এ দিলে সিলেক্ট হয়ে যাচ্ছে বা এইভাবে ও আচ্ছা, জন স্মিথের ওই যে লেয়ারটার মধ্যে না? লেয়ারটার মধ্যে। তাহলে দেখেন আচ্ছা এই আচ্ছা পাশের এই ডিজাইনটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা কাজ শেষে এখন লেয়ারগুলো সাজাবো। লেয়ারগুলো সাজাই। তাহলে জন স্মিথ ম্যানেজার ইমেজ, তাহলে এই জন স্মিথ এই দুটা দিয়ে দিলাম, গ্রুপ করলাম, গ্রুপ করে নাম দিলাম নেম, NAME নেম। তাহলে এটা নাম চলে আসলো। এই দুটা হচ্ছে ইমেজ, গ্রুপ করলাম, গ্রুপ করে দিলাম ইমেজ, IMAGES ইমেজ। এখানে কি আছে? এখানে আছে লোগো এন্ড কোম্পানি দিয়ে দিলাম। এগুলো হচ্ছে ইনফরমেশন গুলো। গ্রিড সবার উপরে থাকে, এটা সবার উপরে করে দিলাম। দেখেন এটার নাম দিলাম ডিজাইন, DESIGN ডিজাইন। এখান থেকে আইকনগুলো বের করে নেই, আইকনটা বের করে নিলাম। আইকনটা বের করে এগুলোর সঙ্গে সবগুলো একসঙ্গে আবার গ্রুপ করে দিলাম। এখানে দিলাম ইনফরমেশন। আর যেহেতু এগুলো ডিজাইনের মধ্যে পড়ে, এই দুইটা ডিজাইনের মধ্যে ঢুকাই দিলাম। দেখেন লেয়ার অ্যালাইনমেন্ট ক্লিয়ার। আমি ব্লিড যখন উঠাই দিচ্ছি ব্লিড চলে গেল, ডিজাইন ক্লিয়ার। এখন যখন আপনি মকআপ করবেন এখন মনে হচ্ছে যে এই যে উপর থেকে নিচে কম বেশি আছে, কিন্তু আসলে আমাদের কাটিং যতটুকু হবে ততটুকুই করলাম। কোনো লেখা বুঝতে কষ্ট হচ্ছে? কালার জিনিসটা এটা দেখতে হবে, নাই যে আপনার কালারের দিক থেকে আর একটু স্মার্ট হতে হবে। তাহলে এটা মকআপ করে ফেলি আমরা। মকআপ ব্যাক পার্টের ডিজাইনটা দেখাচ্ছি না, আজকে আমাদের অলরেডি সময় শেষের দিকে, এই জন্য দেখাচ্ছি না। গ্রাফিক্স ডিজাইন কই গেল? মকআপ, বিজনেস কার্ড মকআপ, অল বিজনেস কার্ড, এইটা ওপেন করি, এক বিজনেস কার্ডের মকআপ। এটা ভালো হবে। এই দেখেন এটাতে মকআপ করি, ঠিক আছে? মকআপটা এখান থেকে আমি গাইড নিলাম, গাইড নিয়ে যতটুকু আমার প্রিন্ট হবে ততটুকু উপর থেকে উপরে সিলেকশন করলাম, সিলেকশন করে Ctrl+Shift+C। এবার মকআপে আসলাম, এসে এখানে পেস্ট, Ctrl+S। আর এটা তো ঠিক একই রকম, পেস্ট, Ctrl+S। এই যে ডিজাইন কমপ্লিট। এবার দেখেন এই পাশ থেকে আইকনগুলো, এই পাশে যতটুকু ফাঁকা এই পাশেও ততটুকু ফাঁকা। এই যে এখানে দেখেন, আমি যদি মূল ডিজাইন থেকে দেখাই, এই পেইন্টের থেকে দেখবেন উপরে যতটুকু ব্লিড থেকে ফাঁকা নিচেও ততটুকুই ফাঁকা। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে আমার একটা ভুল গেছে, আপনারা ভুলটা তো আমার ধরতে পারেননি, কি বলেন দেখি? আমরা কি জানি টেক্সট সেভ জোনের বাইরে নিয়ে যাওয়া যাবে না, তাহলে এইদিকে নেম যেটা আছে নেমটা আমরা এদিকে চাপে দিলে আগায় দিলে হয়ে যাচ্ছে। যে পাশে ডিজাইনটা চলে আসছে তাহলে ফন্টগুলো একটু ছোট করে দেই। স্যার আমরা তো এখনো ছাত্রই হইতে পারি নাই, স্যারের ভুল ধরি কিভাবে? আসলে আপনারা এই যে হোমওয়ার্ক করেন না এই জন্য পারেন না।
কথা হচ্ছে এটাই, এটা একটু ছোট করে দেই, এটা 9.5, তাহলে বুঝতে পারতাম। আমি বলছিলাম যে সেফ জোনের ভিতরে থাকবে না, যেগুলো বলে দিছিলাম। তাহলে দেখেন এই লাইনের ভিতরের মধ্যে আমাকে টেক্সটগুলো থাকতে হবে। ডিজাইন ক্লিয়ার। আমি আশা করব আপনারা এখন নিচ থেকে আপাতত ডিজাইন করার দরকার নেই, আপনারা কপি করবেন। এই যে এই ডিজাইনটা অন্যান্য দিনের তুলনায় আজকে ডিজাইনটা কিন্তু কঠিন। আজকে আমরা মার্কস করছি, ইমেজ নিয়ে আসছি, অনেক কিছু কিন্তু করছি, ঠিক আছে? এটা আমি গ্রুপে আপলোড দিয়ে দিলাম, আর আমি একটু পরেই গ্রুপে দুইটা ডিজাইন দিয়ে দিব আপনাদের কপি করার জন্য। এই গুছানো ভাই, হ্যাঁ